بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وبعد قال الله تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে কিতাবের দাস শুরু করতে যাচ্ছি সেই কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ অর্থ হলো তাওহীদের কিতাব। তাওহীদের কিতাব। তাওহীদ কি, তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করব। তাওহীদের উপর কারা গ্রন্থ লিখেছে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর আমরা মূল কিতাবটি পড়ব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলি যে তাওহীদ আসলে কি জিনিস। তাওহীদ অর্থ হলো কোনো কিছুকে এক করা। যেমন বলা হয় তাওহীদ আদ-দাওলাতাইন, দুই রাষ্ট্রকে এক করছে। যেমন সৌদি সরকার আগে বলতো নাহনুল হিজাজ নাহনু নাজদ, আমরা হিজাজ এবং নাজদ, অর্থাৎ দুইটাকে এক করা হয়েছে। যেমন আরব আমিরাতের 7টি রাষ্ট্র এক করা হয়েছে। তাওহীদ যে কোনো জিনিসকে, অনেক জিনিসকে একীভূত করার নাম হলো তাওহীদ। এটা বলতে পারেন এটা হলো অবিধানিক অর্থে এটা তাওহীদ। পারিভাষিক অর্থে তাওহীদ কি জিনিস? তাওহীদ হচ্ছে পারিভাষিক অর্থে আল্লাহ তাআলাকে তার নাম ও গুণে, তার রুবুবিয়তে, প্রতিপালন গুণে এবং তার ইবাদতে একক বলে স্বীকার করা। অর্থাৎ আল্লাহর যে সমস্ত নাম এবং গুণ আছে সেগুলি আল্লাহর জন্য স্বীকৃতি দেয়া। আল্লাহ তাআলা তিনি যে আমাদের সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের রব, এটাতে তাকে স্বীকৃতি দেয়া। আর ইবাদত একমাত্র তার জন্যই করা। মৌলিকভাবে তাওহীদ এই 3টি অংশ একত্র করলে তাওহীদ হয়। 3টি অংশ, আমরা আকসাম বা ভাগ না বলে 3টি অংশ। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের মধ্যে 3টি অংশ পরিপূর্ণভাবে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার বলে বিবেচিত হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতকে তার নাম এবং গুণের স্বীকৃতি আপনার থেকে পেতে হবে। আপনি বলবেন যে আল্লাহ তাআলা তিনি যে সমস্ত নাম কোরআন এবং সুন্নাহ তার জন্য রেখেছেন, আল্লাহ তাআলার কালামে অথবা রাসূলের হাদিসে, সেগুলি যথাযথভাবে আমি তার জন্য সাব্যস্ত করি, সেগুলির কোনো অর্থকে আমি বিকৃত না করি, সেগুলি কোনো কিছুকে আমি কোনো কিছুর সাথে সামঞ্জস্য বিধান করতে চেষ্টা না করি। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তার হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, এটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। আল্লাহ তাআলা শুনেন, এটা আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইগুলিকে আমাদের হাত পা এগুলির সাথে কোনো রকমের তুলনা না করে সাব্যস্ত করব যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, যেরকম থাকার মতো অর্থগুলি সাব্যস্ত করব। এরকম বলবো না যে এটা অর্থ বুঝি না, এটা নয়। অর্থ সাব্যস্ত করব, সাথে সাথে সাব্যস্ত করব যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেরকম তার গুণাগুণ সেরকম। যে কোনো জিনিসের গুণাগুণ সাব্যস্ত হয়, সেই জিনিসটা যেরকম তার গুণাগুণ হয় সেরকম। যেমন আপনার চেয়ারের হাতল আছে, সে হাতলটা আপনার হাতের মতো নয়। চেয়ার যেরকম তার হাতলটা সেরকম। দরজার হাতল আছে, দরজার হাতটা আমার হাতের মতো নয়, দরজা যেরকম তার হাতটাও সেরকম। আল্লাহ রাব্বুল ইজ্জত যেরকম, তাকে না জেনে আমরা বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি, তেমনিভাবে তার যে সমস্ত গুণাগুণ সেগুলিকে না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং সেটা হলো ঈমান বিল গায়বের অংশ। এই হিসাবে আল্লাহ যে সমস্ত নাম আছে, আল্লাহ যে সমস্ত গুণ আছে, যেগুলি আল্লাহ তাআলা তার
আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন তার কোরআনে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা সেগুলিকে সাব্যস্ত করেছেন, সে সমস্ত নাম এবং গুণকে অবশ্যই আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এগুলো প্রথম তাওহীদের প্রথম অংশ বা প্রথম ভাগ অংশ যেটাই বলি আমরা। সেখানে নামের ব্যাপারে অনেকে আমাদের মধ্যে প্রচলন আছে যে আল্লাহ তাআলার নাম 99টা। এটাও পরিপূর্ণভাবে ঠিক নয়। আল্লাহর নামের কোনো শেষ নেই, আল্লাহ তাআলার নাম বহু। হাদিসে এসেছে এটা যে আল্লাহর এমন 99টা নাম আছে যেগুলি কেউ যদি কোনো সেগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করে, সেগুলি ভালো করে আয়ত্ত করে, তো সে জান্নাতে যাবে। ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, হাদিসটা হলো এটা। কিন্তু এটা দ্বারা বোঝা যায় না যে আল্লাহর 99 নামের বাইরে আর কোনো নাম নেই, এটা ঠিক না। আল্লাহর নামের কোনো শেষ নেই। অনেক নাম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আবার অনেক নাম তিনি আমাদেরকে জানাননি। এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, সে যদি কোনো এই দোয়া করে, তা আল্লাহ তাআলা তাকে দোয়াটা বিপদ থেকে উদ্ধার করবেন। হাদিসটা হলো এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইসতাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআন আযীমা রাবিআ কলবি জালা হুজনি নূরা সাদরি ওয়া যাহাবা হাম্মি ওয়া গাম্মি। হাদিসটার বাংলায় আমি অনুবাদ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ যে ব্যক্তি কোনো সমস্যাগ্রস্ত হবে সে যেন এই দোয়াটা করে। দোয়াটা কি? দোয়াটার অর্থ হলো এটা, আল্লাহ আমি তোমার একটা বান্দা, তোমার এক বান্দার ছেলে আর এক বান্দির ছেলে, এক দাসের ছেলে এক দাসীর ছেলে, আমরা সবাই আল্লাহর দাস নিঃসন্দেহে, এবং আমাদের ছেলে সন্তানরাও আমাদের আল্লাহর দাসের ছেলে নিঃসন্দেহে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা কেউ যদি এই স্বীকৃতি দেয়, তারপর কি বলবে? ইবনে আবদিকা ইবনে আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা, আমার কপাল আপনার হাতে। নাসিয়া হচ্ছে শুধু কপাল নয়, মানে আমার যত কিছু কর্মকাণ্ড, আমার যা কিছু লিখিত ভাগ্য সব আপনার হাতে। ললাট শব্দটা ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, আমার ললাট আপনার হাতে। নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা, আপনার যে সমস্ত বিধি নিষেধ সব আমার উপরে সম্পূর্ণভাবে আপতিত, আপনি যেটা নির্দেশ দেবেন সেটাই হবে। আদলুন ফিয়া কাদাউকা, যে ফয়সালা আপনি করেছেন সেটা ইনসাফপূর্ণ, যে ফয়সালা আপনি করবেন সেটা ইনসাফপূর্ণ। আল্লাহর সমস্ত ফয়সালা ইনসাফপূর্ণ। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, এগুলি স্বীকৃতি দেওয়ার পরে আমি চাচ্ছি আপনার কাছে, আপনার যতগুলি নাম আছে সেগুলি দিয়ে আল্লাহর কাছে চাচ্ছি। সাম্মাইতা বিহি নাফসাকা, যেগুলো দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন সেগুলির ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি। এটা কিন্তু শরীয়ত সম্মত একটা ওসিলা। এই দোয়াটা যে সমস্ত শরীয়ত ওসিলার 3টা পর্যায়ে আছে, আমরা ইনশাআল্লাহ কোনো সময় আলোচনা করবো। ইনশাআল্লাহ কোন ওসিলা জায়েজ আর কোন ওসিলা জায়েজ নেই সেটা আলোচনা করবো। তার মধ্যে এটা একটা, যে এই দোয়া দিয়ে এই আল্লাহর নাম এবং গুণ দিয়ে ওসিলা করা, যে আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে আমি চাচ্ছি আপনার কাছে। নামগুলি কিরকম? আনজালতাহু ফি কিতাবিকা, যে নামগুলি আপনি কোনো কিতাবে নাজিল করেছেন, আল্লাহর কোরআনে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টিকে আপনি জানিয়ে দিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, আমাদের জানার নেই। তাহলে কিছু নাম আল্লাহ তাআলা কিতাবে নাজিল করেছে, কিছু নাম কোনো বিশিষ্ট ব্যক্তিকে জানিয়েছে, কিছু নাম আল্লাহ তাআলা কারোকে জানাননি, রেখে দিয়েছেন, নামের কোনো শেষ নেই। আনতাজাল কুরআন আযীমা রাবিআ কলবি জালা হুজনি নূরা সাদরি ওয়া যাহাবা হাম্মি ওয়া গাম্মি, এগুলি সবগুলির বিনিময়, যে নামগুলি জানিয়েছেন, যে নামগুলি জানাননি, সবগুলির বিনিময়ে আমি এই জিনিসটাই আপনার কাছে চাই যে আপনি কোরআন কারীমকে আমার জন্য করে দিন রাবিআ সাদরি, আমার অন্তরের জন্য বসন্তকাল, আমার বুকের জন্য বসন্ত মানে শান্তিময় করে দিন। রাবিআ কলবি জালা হুজনি, আমার পেরেশানি দূরকারী, নূরা সাদরি, আমার অন্তরের জন্য আলো, যাহাবা হাম্মি ও গাম্মি, আমার যাবতীয় পেরেশানি ও দুশ্চিন্তা দূরকারী।
এই দোয়া করলে রাসূল হাদিস মতে দুশ্চিন্তা দূর হয়। এটা একটা ভালো। এটা থেকে আমরা কি শিখলাম, যে রসুলের এমন বহু না, আল্লাহ তাআলার এমন বহু নাম আছে যেগুলি আল্লাহ তাআলা কাউকে শেখাননি, জানাননি। অনুরূপভাবে আল্লাহর গুণের কোনো শেষ নেই। প্রতিটি নামের অনেকগুলি গুণ, নামের আন্ডারে অনেকগুলি গুণ, একটা নামের ভিতরে অনেকগুলো গুণ থাকে। যেমন গাফুর, যিনি ক্ষমাশীল। ক্ষমা কে করতে পারে? যার ক্ষমতা আছে। তো ক্ষমা করা যেমন গুণ, সাথে সাথে তার শক্তি আছে, সেটাও একটা গুণ। সুতরাং একটা নামের ভিতরে অনেকগুলো গুণ থাকে। সুতরাং গুণ, আল্লাহর গুণেরও কোনো শেষ নেই। আবার এমন কিছু গুণ আছে যেগুলি আল্লাহ তাআলা এখন জানাননি, হাসরের মাঠে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন এক মাঠে একত্রিত হবে, তখন প্রত্যেকের প্রত্যেকের আমল অনুসারে সে ঘর মাখতে হবে। কারো নাক পরিমাণ হবে, কারো বা হাঁটু পরিমাণ, কারো বা বুক পরিমাণ হবে। এই জিনিসগুলি তিনি উল্লেখ করার পরে শেষে বললেন যে তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে সবাই সুপারিশের জন্য, তারপর যাবে আদম আলাইহিস সালাম সুপারিশের জন্য, তারপর যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তারপর ইব্রাহিম, তারপর মুসা, তারপর ঈসা, সবাই আলাইহিমুস সালাম, সবাই কিন্তু সুপারিশ করবে না, যে এই বিপদ থেকে উদ্ধার করতে সুপারিশ করবে না। এমত অবস্থায় সবাই আসবে, সবাই বলবে যে আমরা এই কাজের জন্য নয়, সবাই আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে আসার পরে তিনি বলবেন ফাআযহাবু ফাআখারু সাজিদান তাহতাল আরশি, আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আমি ফায়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদি মা লা উহসিহি আল-আন, তখন আল্লাহ তাআলা আমাকে তার এমন কিছু গুণ আমার জন্য নতুন করে খুলে আমার জন্য মুক্ত করে দিবেন, যে গুণ দিয়ে আমি তার কাছে চাইবো, যেটা আমি এখন বলতে পারছি না। অর্থাৎ কিছু গুণ আল্লাহ তাআলা রেখে, যেগুলি আমরা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে সেগুলি জানিয়ে দেওয়া হবে। এটা তো আল্লাহর নাম এবং গুণের কোনো শেষ নেই, অনেক নাম এবং গুণ। এই নাম এবং গুণ, এই সবগুলি নাম এবং গুণগুলিকে আল্লাহর জন্য সাব্যস্ত করা হলো তাওহীদের প্রথম অংশ। বুঝতে পারছি বোধহয় আমি, ইনশাআল্লাহ। তাওহীদের দ্বিতীয় অংশ হলো যে আল্লাহ তাআলাকে রব হিসাবে সাব্যস্ত করা, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেয়া। আল্লাহ তাআলাকে রব হিসাবে যে মানব, এই রব হিসাবে মানার তিনটা অর্থ আছে। একটা হলো খালক, সৃষ্টি, একটা হলো মুলক, রাজত্ব তার, তিন নম্বর তাদবীর, এখানে পরিচালনা তারই চলে, আর কারো নয়। তিনটা জিনিস। আল্লাহকে যদি কোনো আমি রব হিসাবে মানি, অবশ্যই তিনটা জিনিস শিখিয়ে দিব। প্রথমে হলো যে সৃষ্টি আল্লাহ, সৃষ্টিকার আল্লাহ, যাবতীয় সৃষ্টি আল্লাহ তাআলা। দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই স্বীকৃতি দিতে হবে এখানে, সেটা হলো যে শুধু সৃষ্টি নয়, মালিকও তিনি, সবকিছুর মালিককে আল্লাহ রাব্বুল ইজ্জত। তৃতীয় যে জিনিসটা স্বীকৃতি দিতে হবে, শুধু সৃষ্টি এবং মালিক নয়, এখানে কর্মকাণ্ড কার চলে? আল্লাহরই চলে। জীবন কে দেয়? আল্লাহ। মৃত আল্লাহ, রিজিক আল্লাহ। তিনটা জিনিস স্বীকৃতি দিলে আপনার রুবুবিয়ত পূর্ণ হল। একটা হলো সৃষ্টি, আরেকটা হলো রাজত্ব বা ক্ষমতা, তিন নম্বর হলো পরিচালনা। এই তিনটা জিনিস যদি আমি স্বীকৃতি দেবো, তো আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে আমি রব হিসেবে সঠিকভাবে মেনে নিলাম। এই তিনটা জিনিসও আমার তাওহীদের এক অংশের ভিতরে। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে এক মেনে নেয়া, একক ক্ষমতাধর মেনে নেয়া। তৃতীয় যে জিনিসটা, সেটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে একক ক্ষমতাধর মনে করা, যে তিনি শুধুমাত্র আমার যাবতীয় জিনিস পাবেন, আর কেউ পাবেন না। আমার কি কি জিনিস আছে, আমার পক্ষ থেকে কি কি জিনিস যায়, আমি তার জন্য ইবাদত করি না, তার আনুগত্য করি, নামাজ পড়ি তার জন্য আমি ভীত হই, তার জন্য আমি বিনীত হই, তার জন্য তার কাছে আশা করি। মানে বান্দার যত কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ড আল্লাহর জন্য নির্দিষ্ট করে নিলাম। বান্দার কর্মকাণ্ড কার জন্য? আল্লাহর জন্য। যে আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলা, আমার সমস্ত ইবাদতের। এটাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সলাতি ওয়া নুসুকি, এই দুইটা হলো তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়্যাহ, যেটাকে আমরা বলি, বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে নির্ধারণ করা। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ।
লিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর জন্য নাম এবং গুণ আল্লাহর জন্য স্বীকৃতি দেয়া। তাহলে একদিক থেকে আমি আল্লাহর জন্য একই আয়াতের ভিতরে দেখতে পাচ্ছি যে এইভাবে তাওহীদুল উলুহিয়া আছে, রুবুবিয়্যাহ আছে, আসমা ওয়াস সিফাত আছে। সূরা ফাতিহাতে প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু অর্থাৎ প্রশংসা, কে করছি? আমি করতেছি। প্রশংসা যখন আমি করব, এর অর্থ হলো আমি কিন্তু আল্লাহর ইবাদত করছি, সেই হিসেবে এটা তাওহীদুল ইবাদত। লিল্লাহে আল্লাহর নাম সাব্যস্ত করছি, সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। রব্বুল আলামিন রব হিসেবে সাব্যস্ত করছি, তাওহীদুল রুবুবিয়্যাহ। এক আয়াতের ভিতরে তিনটা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ হাল তা'লামু লাহু সামিয়্যা, হাল তা'লামু লাহু সামিয়্যা। সেখানে আল্লাহ তাআলা একই সূরা মারইয়ামের এই আয়াতেও তিনি কি বলছেন? আল্লাহ তাআলা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। অর্থাৎ এখানেও সূরা মারইয়ামের এই আয়াতেও আল্লাহ তাআলা কি করছেন? একই আয়াতের ভিতরে তিনটা জিনিসকে উল্লেখ করেছেন। বেশিরভাগ সময় আল্লাহ তাআলা দেখা যায় যে আয়াতের মধ্যেই আমরা ভালো করে তাকালে দেখতে পাবো যে তাওহীদের তিনটি অংশ আছে বেশিরভাগ আয়াতেই, বা কয়েকটা আয়াতের ভিতরেই তাওহীদের সূরা সাধারণত কোন সূরা তাওহীদের তিনটা অংশের বাইরে যায় না, থাকেই। সূরা ফাতিহাতে আছে, ইখলাসের মধ্যে আছে। ইখলাসের মধ্যে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সাব্যস্ত করলাম, আহাদ সাব্যস্ত করলাম। আমি কত রকমের তাওহীদ স্বীকৃতি সূরা বলি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ সাব্যস্ত করলাম আল্লাহ তাআলার জন্য সমাদ নামটা। এজন্য আমরা আব্দুস সমাদ নাম রাখি, দেখেন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা একটা আল্লাহ তাআলার জন্য খারাপ গুণগুলি দূর করে দিলাম এতে। অর্থাৎ আমি এই আয়াতের মধ্যে বেশিরভাগ তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল রুবুবিয়্যাহ সাব্যস্ত করেছি। এই আয়াতের মধ্যে তাওহীদুল উলুহিয়াটা আমি আমার পক্ষ থেকে যে বললাম, সেটা একটা ইবাদত, আমি যে পড়ছি সেই হিসেবে তাওহীদুল উলুহিয়া, মানে আমি যে একটা আয়াত পড়ার কারণে আমার ইবাদত হচ্ছে, সেই হিসেবে তাওহীদুল উলুহিয়া হবে, নাহলে বাকিটা পুরোটাই কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল রুবুবিয়্যাহ। সেই হিসাবে এই সূরাকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কারণ তাওহীদের একটা অংশ, বিরাট অংশ এটার ভিতরে রয়ে গেছে। এই হিসাবে তাওহীদ হলো মূল জিনিস, মূল বস্তু, যেটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যুগে যুগে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আমরা যখন এই কিতাব পড়বো তখন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ শেখ ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই তাওহীদের জন্য এই গ্রন্থটা লিখেছেন। পুরো গ্রন্থটা একটা ছোট গ্রন্থ, অত মুখস্থ করার মতো। আমি দেখেছি সৌদি আরবে ছোট ছোট বাচ্চাদেরকে এটা মুখস্থ করানো হয় এবং এটার জন্য পুরস্কৃত করা হয়। যদি কেউ এরকম কোনো ভালো পান যে যারা এই ছোট বইটা মুখস্থ করবে আর পুরস্কৃত করা হবে, যারা মুখস্থ করবে, এটা ভালো উদ্যোগ। এরকম প্রতিযোগিতা দেয়া এটা ভালো উদ্যোগ, এবং এটা পরবর্তী জীবনে তাদেরকে ঈমান এবং আকীদার পরিশুদ্ধি দেওয়ার জন্য একটা বড় ধরনের একটা তাদের জন্য একটা বিরাট মাইলস্টোন হিসেবে কাজ করবে, যারা পরবর্তীতে কখনো ঈমান আকীদা থেকে দূরে সরে যাবে না। তো আমরা এখন মূল কথায় ফিরে আসি। তাহলে তাওহীদের মূল কথা হলো যেটা আমরা বুঝলাম এটাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা তাওহীদ শব্দটাই পরিচিত ছিলেন। এর প্রমাণ হলো জাবের রাদিয়াল্লাহু হাদিসে এসেছে, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন সেই বর্ণনা দিচ্ছিলেন। বর্ণনা দেওয়ার সময় তালবিয়া শব্দটা তিনি নাম দিয়েছেন ফা আহাল্লা বিত তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ইহলাল করেছেন, তাওহীদ দিয়ে চিৎকার করেছেন, তাওহীদ শব্দ উচ্চারণ করেছেন। তাওহীদের শব্দটা কি উচ্চারণ করেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটার নাম দিয়েছেন জাবের রাদিয়াল্লাহু আনহু যে তাওহীদ। তাওহীদ কেন? যে এইটা মূলত শরীক থেকে মুক্ত করেছে শব্দটা, লাব্বাইক লা শারীকা লাক, মানে আপনার কোনো শরীক নেই। এই যে এই জন্য তাওহীদ নাম দিয়েছেন। তো তাওহীদ নামটা আমাদের কোনো বানোয়াট কিছু নয়, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা এটা ব্যবহার করেছেন সরাসরি। বুখারীতে সরাসরি এই শব্দটা এসেছে, বুখারীতে এসেছে, হাদিসের মধ্যে শব্দটা এসেছে। তাওহীদের উপরে গ্রন্থ পূর্ববর্তী অনেকেই লিখেছেন, বিশেষ করে আকীদার ক্ষেত্রে প্রথম যে গ্রন্থ লেখা হয় আমরা সবাই জানি, সেটা লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যে গ্রন্থটা লিখেছেন সেটার নাম হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ। ফিকহ তিনি 2 ভাগে ভাগ করেছেন, যে ফিকহুল আকবার, ফিকহুল আসগার। ফিকহুল আকবার সবচেয়ে বড় ফিকহ বা জ্ঞানের বিষয় হলো তাওহীদের,
এই জন্য তার ফিকহুল আকবার গ্রন্থটা ফিকার কোনো গ্রন্থ নয়, সেটা পুরোটাই তাওহীদের গ্রন্থ। সেখানে কিভাবে আল্লাহ সম্পর্কে কি কি আকীদা থাকতে হবে, তারপরে সাহাবাদের সম্পর্কে কি আকীদা থাকতে হবে, তারপরে ফেরেশতাদের সম্পর্কে, রাসূলদের সম্পর্কে আকীদা থাকতে হবে, এগুলো সংক্ষিপ্ত একটা বর্ণনা সেখানে তুলে ধরা হয়েছে। এই জন্য এটা নাম দিয়েছেন তিনি ফিকহুল আকবার। এর বিপরীতে পরবর্তী যে সমস্ত ফিকহি মাসালা এসেছে সেগুলি ফিকহুল আসগারকে তিনি নামে ভূষিত করেছেন। এখানে আরেকটা জিনিস দেখার বিষয়টা হলো যে ফিক মূলত সেই সময় কোনো সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় পর্যন্ত দুই ভাগে ভাগ হয়নি, অর্থাৎ সেটা তো একটা পারিভাষিক অর্থ গ্রহণ করেনি। ফিক বলতে তখন পরিপূর্ণ দিনকে বোঝাতো, পরিপূর্ণ দিনকে বোঝাতো। এই জন্য তিনি ফিকের একটা সংজ্ঞা দিয়েছেন, মারিফাতুন নাফস মা লাহা ওয়া মা আলাইহা, যে কোনো আত্মা জানবে যে কোনটা তার পক্ষে যাচ্ছে আর কোনটা তার বিপক্ষে যাচ্ছে। এই জিনিসটা জানার নাম হলো ফিক। তো এটা যদি হয় আকীদা মেইন প্রথমেই ধরবে যে কোনটা আকীদা যদি ভুল হয় তার বিপক্ষে যাবে, আকীদা পক্ষে আসলে তার কথাগুলো তার পক্ষে আসবে। সেই হিসেবে তিনি এই ফিকহের এই সংজ্ঞাটা দিয়েছেন। এটা কোনো পারিভাষিক সংজ্ঞা না, এটা মৌলিক একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা সমস্ত দিনের আহকাম এটার ভিতরে প্রবেশ করে, দিনের সমস্ত আহকাম এটার ভিতরে প্রবেশ করে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই এতুর পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পর্যন্ত কোনো আকীদার গ্রন্থ কিন্তু তাওহীদ নামে আকীদার গ্রন্থ লেখা হয়নি। লেখা সাধারণত এর পরে শুরু হয়েছে। তাওহীদের উপরে আরো অনেকেই গ্রন্থ লিখেছেন, বিশেষ করে ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ লিখেছেন। ইমাম ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদ লিখেছেন। এরপরে তাওহীদের উপরে অনেকেই গ্রন্থ লিখেছেন। সেগুলি বিস্তারিত আলোচনা না করে আমরা যে কিতাবটি সবচেয়ে বেশি বিখ্যাত তাওহীদের উপরে, পরবর্তীকালে তাদের অনুসরণ করে, পূর্ব সালফে সালেহিন অনুসরণ করে যে গ্রন্থ লিখেছেন সেটা হলো কিতাবুত তাওহীদ, আত-তাওহীদ আল্লাযী ওয়াহাক্কুল্লাহ আলাল আবিদ, সম্ভবত এরকম নাম শেখের কিতাবটার। যে এই কিতাবটা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থটা লিখেছেন। এখন প্রশ্ন উঠতে পারে যে ওনার সম্পর্কে আমাদের কিছু জানা দরকার, শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তিনি কখন দুনিয়াতে এসেছেন? তিনি এসেছেন 1115 হিজরি মোতাবেক 1703 মিলাদি, যেটাকে বলা হয়, বা খ্রিস্টাব্দ আমরা অনেকে বলি, সেটা সেই সনে তিনি দুনিয়াতে এসেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন বর্তমান রিয়াদ, উত্তর রিয়াদের, রিয়াদ তো ছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদের, উত্তর রিয়াদের ওয়াইনা নামক জায়গার নাম হলো ওয়াইনা নামক স্থানে, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। পিতাও আলেম ছিলেন, তৎকালীন হাম্বলি মাযহাবের বড় আলেম ছিলেন। তার কাছেই তিনি প্রথমে লেখাপড়া শুরু করেন। তার বয়স যখন 10-এর নিচে তখনই তিনি কোরআন হেফজ শেষ করেন। 10-এর নিচে যখন তিনি, তখনই তার কোরআন হেফজ হয়ে যায়। কোরআন হেফজ হয়ে যাওয়ার পরে তিনি তার বাবার কাছে তাফসীর, হাদিস এগুলি পড়ালেখা করেন। পড়ালেখা করার পরে তার বাবা তখন চলে যায় হারিমলা, আরেকটা জায়গার নাম হারিমলা বলে, সেখানে চাকরির সুবাদে বদলি হয়ে গেছে, একখান থেকে অন্যখানে বদলি হয়ে তিনি সেখানে চলে যান। সেখানে তিনি অবস্থান করেন। হারিমলা থাকা অবস্থায় তিনি লেখাপড়া করার পরে বের হয়ে যান। লেখাপড়া করার জন্য বের হয়ে যান। তখনকার দিনে আলেমদের একটা বড় গুণ ছিল এটা, যে তারা নিজেদের এলাকার আলেমদের কাছেই শিখতেন এমন নয়, যেখানে যেখানে শুনতেন যে অমুকখানে বড় আলেম আছে সেখানে তারা লেখাপড়া শেখার জন্য চলে যেতেন। আমাদের ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে তার এলাকার আলেমদের কাছ থেকে তার শিক্ষা হয়েছে, এজন্য তিনি তখন মদিনা গেলেন। মদিনা শরীফ তিনি প্রথমে শেখ আব্দুল্লাহ ইব্রাহিম আল সাইফের কাছে প্রথমে কি করেন, তিনি বসেন, তার দর্শে বসেন মদিনা শরীফ। সেখান থেকে তিনি হাদিসের দর্শ নেন এবং হাদিসের সনদ প্রাপ্ত হন। তারপর তিনি শেখ মোহাম্মদ হায়াত সিন্ধি, তখনকার তিনি সবচেয়ে বড় আলেম। হায়াত সিন্ধি সম্পর্কে আপনারা জানেন যে তিনি বিভিন্ন হাদিসের কিতাবের ব্যাখ্যা লিখেছেন, হাদিসের কিতাবগুলি ব্যাখ্যা লিখেছেন পাশে। হায়াত সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তার কাছে তিনি লেখাপড়া করেন। তারপর তিনি মদিনার 7 জন আলেমের কাছে লেখাপড়া করেন। এরপর তিনি বসরাতে লেখাপড়া করেন। করার পরে তিনি ফিরে আসেন তার হারিমলাতে, বাবা যেখানে আছে সেখানে ফিরে আসেন।
ফিরে এসে তিনি মানুষের অবস্থা দেখেন যে লেখাপড়া যা করলাম তার সাথে মানুষের অবস্থার কোনো মিল নেই। আমি পড়তেছি আল্লাহ তাআলার কোরআনের কথা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অথচ মানুষ ইবাদত করতেছে বিভিন্ন রকমের গাছের, গর্তের, বিভিন্ন মাজারের পূজা আরম্ভ তখন হয়ে গেছিল। তো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই এগুলি বিরোধিতা করলেন তার এলাকায়, যে এগুলি করা ঠিক নয়, এগুলি থেকে দূরে থাকতে হবে। প্রথমে প্রথমে তার বিরোধিতা করলো, তার নিকটস্থ মানুষটাই বিরোধিতা করা আরম্ভ করলো। তার পিতাও প্রথম প্রথম বিরোধিতা করেছিলেন, পরবর্তী তিনিও তার দাবি, তার কথা অনুসারে যে তার কথা ঠিক আছে এটা মেনে নিলেন। তার ভাই তার বিরোধিতা করলো, সব শেষে তার ভাইও সম্ভবত তার কথা মেনে নিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ করা হয়। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই যখন তার পিতা মারা যায়, ইতিমধ্যে তার পিতা মারা যায়, তিনি এরপরে তখনকার যে আমির ছিলেন, আমির আল মুআম্মারের কাছে বলেন যে আপনি আমাকে সহযোগিতা করুন, আপনি আমাকে সহযোগিতা করুন, আমি এই যেন আল্লাহর দিনের এই যে অংশ এখন অবহেলিত হয়ে আছে তাওহীদের, এই তাওহীদ যেন আমি সবার কাছে পৌঁছাতে পারি, মানুষকে যেন বিভিন্নভাবে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে পারি, তারা যেন অন্তত শিরক থেকে মুক্ত হয়, বিদআত থেকে মুক্ত হয়ে দ্বীনের দিকে ফিরে আসে। আলে মুহাম্মদ তিনি প্রথমে তাকে সহযোগিতা করেছিলেন। সহযোগিতা করার পরে তার কাছে বিভিন্ন কাছ থেকে চিঠি আসতে আরম্ভ করে যে যদি আপনি তাকে সহযোগিতা করেন তাহলে আপনার খাজনা বন্ধ করে দিবেন। দুনিয়ার পিছনে পড়ে তিনি শেষ পর্যন্ত শেখকে কি করলেন, সহযোগিতা থেকে দূরে থাকলেন, শেখকে সহযোগিতা করলেন। এমনকি তাকে দুপুরের রোদ্রে, মরুভূমি রোদ্র আপনারা জানেন কেমন, রোদ্রে বের করে দিলেন, একটা ঘোড় সাওয়ার দিয়ে তুমি তাকে আমার এলাকার বাইরে নিয়ে যাও, ফেলে দিয়ে আসো। ওই লোকে তাকে হত্যা করতে চাইলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন, হত্যা করতে পারলেন না। সেখান থেকে শেখ চলে গেলেন দারাইয়াতে। দারাইয়াতে তখন শাসক ছিল মোহাম্মদ বিন সৌদ। সেখানে মোহাম্মদ বিন সুয়াইলেমের কাছে তিনি আশ্রয় গ্রহণ করেন, যেখানে থাকেন। তো তিনি তারপর দারাইয়াতে মোহাম্মদ বিন সৌদের কাছে চিঠি লেখেন বা বিভিন্নভাবে তার কাছে যান। কাছে যাওয়ার পরে তার কাছে একটা জিনিসই বলেন যে আপনি আমাকে এই তাওহীদের বাণী পৌঁছানোর জন্য সহযোগিতা করুন, তাওহীদের বাণী সবার কাছে পৌঁছানোর জন্য, আকীদা সঠিক তথ্য সবাইকে দেওয়ার জন্য আপনি আমাকে সহযোগিতা করুন, এতে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। শেখ মোহাম্মদ বিন সৌদ অত্যন্ত দূরদর্শী মানুষ ছিলেন, তিনি বুঝতে পারছেন যে এই দাওয়াতই সঠিক দাওয়াত, এই দাওয়াতের সহযোগিতা করা দরকার। সেজন্য তিনি বললেন ঠিক আছে, আমি 2 শর্তে আপনার কাছ থেকে আপনাকে সহযোগিতা করবো। প্রথম শর্ত হলো এটা যে আপনি আপনার দাওয়াত প্রসার লাভ করার পরে আপনি আমার কাছ থেকে দূরে সরে যাবেন না, মানে আমাকে ছেড়ে চলে যাবেন না। দ্বিতীয়ত, আমি এখন দারাইয়াবাসী থেকে খাজনা উসুল করি, কারণ রাষ্ট্র চলে না, তখনকার সময় অবস্থা খুব ভালো ছিল না, মরুভূমির রাষ্ট্র, কিছুই ছিল না, মানুষ থেকে কিছু একটা নিত তিনি, এইটা থেকে আমাকে নিষেধ করবেন না। প্রথমটার ব্যাপারে শেখ বললেন ঠিক আছে, প্রথমটা আমি বললাম যে আদ্দাম বিদ্দাম ওয়াল হাদম বিল হাদম, অর্থাৎ রক্ত রক্তের সাথে মিশে গেছে, আমি মেনে নিলাম যে কখনো আমার রক্ত ঝরলে আপনার রক্ত ঝরবে, সমান সমান, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। দ্বিতীয়টা হলো যে আপনি যে মানুষ থেকে যে খাজনা উসুল করছেন সেটা সঠিক কাজ নয়, কিন্তু আল্লাহ তাআলা এমন হতে পারে যে আল্লাহ তাআলা চিরেই আপনাকে এর থেকে বিমুক্ত করবেন, আপনার আর এই খাজনা উসুল করার প্রয়োজন হবে না। ঠিকই হয়েছিল, শেখ মোহাম্মদ বিন সৌদ, আমির মোহাম্মদ বিন সৌদ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে সহযোগিতা করেছেন। সেই সহযোগিতার কারণে আস্তে আস্তে এমনভাবে প্রসার লাভ করলো যে আশেপাশে সবাই তার শত্রু হয়ে দাঁড়ান, যুদ্ধ করে, আর শেখ মোহাম্মদ বিন সৌদ বেশিরভাগ যুদ্ধে জয়লাভ করলেন। এতে করে আস্তে আস্তে দেখা গেল পুরো নাজদ এলাকা শেখ মোহাম্মদ বিন সৌদের আন্ডারে চলে আসলো, এবং সেখান থেকে পুরো শিরক এবং বেদাত মুক্ত হয়ে গেল এলাকা। আর শেখ মোহাম্মদ বিন সৌদের আর মানুষ থেকে খাজনা উসুল করার প্রয়োজন হয়নি, কারণ পুরো এলাকা যখন আসে কোথাও কোথাও যে সমস্ত ভালো অংশ আছে সেটার ফলাফল পেতে আরম্ভ করলেন, আর মানুষ থেকে অতিরিক্ত খাজনা আনার কোনো প্রয়োজন বোধ করা হয়নি। সেই হিসেবে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছেন। এরপরে শেখ কি করলেন, আস্তে আস্তে আরো বাইরের এলাকার দিকেও নজর দিলেন, যেখানে যেখানে এই তার দাওয়াত পৌঁছানো দরকার সেদিকে তাকে নজর দিতে হলো। কি করলেন তিনি, সেখানে বসেই প্রত্যেকটি গোত্রপতি, তখন আরবদের গোত্রের সাথে সংশ্লিষ্ট গোত্রপতির কাছে চিঠি লিখলেন, প্রত্যেকটা আমিরের কাছে চিঠি লিখলেন যে তাওহীদের ব্যাপারে চিঠি লিখলেন। ছোট 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 এই তাওহীদের চিঠিগুলি এত সুন্দর যে বলার বাইরে। শেখ কোনো ভনিতা বাদ দিয়ে সরাসরি কথায় ঢুকে যান যে তাওহীদের এই জিনিস তোমরা মেনে নেওয়া উচিত। প্রথমে তিনি উসুলুস সালাসা, 3টি মূলনীতি সম্পর্কে জানালেন,
আল্লাহকে রব, রাসূলকে রাসূলকে নবী এবং ইসলামকে একমাত্র দিন, তিনটি মূলনীতি সম্পর্কে জানালেন। তারপর তাওহীদের তিনটি প্রকার সম্পর্কে জানিয়ে দিলেন। ছোট ছোট চিঠি লিখে লিখে তিনি শত শত চিঠি তার ছাত্রদের মাধ্যমে এদের কাছে পৌঁছান, যে এর মাধ্যমে সবচেয়ে ভালো চিঠি এভাবে পৌঁছায় দিন তিনি। আমরা এখনো এই কাজটা খুব সহজে করতে পারি, এখন তো আরো সহজ হয়ে গেছে। চিঠি লেখার জন্য এখন আর কিছু লাগে না, আমার তো মোবাইলে আছে। মোবাইলে কেউ যদি কোনো সুন্দর করে SMS করে প্রত্যেকে তাওহীদের প্রকারগুলি জানিয়ে দেন কারো কাছে লিখে, যে আমি 3টা দিন জেনেছি, আপনি জানেন সম্পর্কে জানেন, এটা বিরাট দাওয়াতের কাজ হতে পারে। ইমেলও করতে পারে। এভাবে দাওয়াতের কাজের ক্ষেত্রে শেখ যে চিঠি লেখার সিস্টেম চালু করেছে, আমাদের কাছে আরো সহজ হয়ে গেছে। শেখের এই চিঠি লেখার কারণে কি হলো, পুরো এলাকা থেকে এই শিরিক বিদআত মুক্ত হতে আরম্ভ করলো। আর যারা বিরোধিতা করা তারা বিরোধিতা করলো 2 শ্রেণীর মানুষ। একটা হলো রাজনীতিজ্ঞন, তাদের ক্ষমতা চলে যাচ্ছে দেখে তারা বিরোধিতা করলো। আরেক শ্রেণীর মানুষ হলো যারা সুফিবাদে একেবারে আকণ্ঠ নিমজ্জিত, তারা শুধুমাত্র শেখের বিরোধিতা করলো এবং শেখের বিরুদ্ধে মিথ্যাচার করলো। প্রথম শ্রেণীর লোক যারা রাজনীতি করলো, তারা তখনকার দিনে ছিল ব্রিটিশ রাজত্ব। আপনারা জানেন, ব্রিটিশরা দেখতে পেল যে এর মাধ্যমে যে বিপ্লব, যে একটা বিরাট আন্দোলন সৃষ্টি হয়েছে, এটা যদি কোনো ভালো করে দানা বেঁধে ওঠে, তাহলে সারা বিশ্বের মুসলমানদেরকে জাগানো কোনো কঠিন কাজ নয়। কারণ এক কালেমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে এক হতে সবাই সহজে এক হয়ে যাবে। তারা তখন বিরোধিতা করতে আরম্ভ করলো। আর একটা গ্রুপ বিরোধিতা করলো, সেটা হলো উসমানীয় খেলাফত। তাদের আন্ডারে যে সময় আশরাফ ছিল মক্কার, এরাও শেখের বিরোধিতা করলো। কারণ তারা ক্ষমতায় ছিল। যে কোনো মানুষ অন্য কেউ ক্ষমতা আসে এটা চায় না, সে যেই দলেরই হোক। এমনকি কখনো কোনো ক্ষমতার জন্য মানুষ হক কথাও ছেড়ে দেয়, দেখা যায়। এটা ইতিহাসটা সাক্ষ্য দিচ্ছে। তো আশরাফরা অনেক সময় কি করলো, তারা দেখতে পাইলো যে ওসমানীও দেখতে পেলো আশরাফরা হলো আমাদের প্রতিনিধি, অথচ এই বেটা কোত্থেকে উঠে এসে দখল করে নিচ্ছে সব জায়গা। এটা তো ঠিক নয়। আশরাফদের পক্ষ নেওয়ার জন্য তারা তাদের পক্ষ নিল, এই শেখের বিরোধিতা করলো। আশরাফদের পক্ষ নিয়ে শেখের বিরোধিতা করলো। আশরাফদের পক্ষ কিভাবে নিল, অত্যন্ত নির্লজ্জ ভাবে বলতে থাকলো, এমন ভাবে যে একে ধরে আনো, এইভাবে মানে খুব কঠিন ভাবে শেখের বিরোধিতা করতে আরম্ভ করলো। কিন্তু আল্লাহ তাআলা শেখকে সহযোগিতা করেন। উসমানীয় খেলাফত তখন এত বড় ক্ষমতা ছিল না যে মক্কা যে যুদ্ধ করবে। উসমানীয় খেলাফত অনেক দূরে, তুরস্ক থেকে যে যুদ্ধ করার ক্ষমতা তাদের ছিল না। আর তুরস্ক উসমানীয় খেলাফত সমস্যা হলো এটা, যে তারা মূলত ওই এলাকা নিয়ন্ত্রণ করতো না। মানে অনেকেই বলে থাকে শেখ উসমানীয় খেলাফতের বিরোধিতা করেছে, মিথ্যাচার করেছে। কারণ নাইজদ এলাকায় কখনো উসমানীয় খেলাফতের কিছুই প্রতিষ্ঠা হয় না, কারণ তারা মরুভূমি দেখতে চাইতো না, তাদের ওখানে লাভ নাই। তারা লাভ যেখানে, সেখানে তারা যাইতো, যেখানে তাদের কি আসবে, আয় আসবে, কিছু তাদের লোক বল পাওয়া যাবে, বেনিফিট যেখানে হতে পারবে, সেখানে তারা যাইতো। কিন্তু শেখের ওই জায়গায় তারাও কখনো হস্তক্ষেপ করে নাই। সুতরাং তার শেখকে এইভাবে কেউ যে উসমানীয় খেলাফতের বাইরে গেছে বা তার বিরোধিতা করছে এমন কিছু বলতে পারে না। আর শেখের দাওয়াত ছিল সম্পূর্ণ ইসলাহি দাওয়াত। শুধু তোমরা তাওহীদের কথা বল। শেখ কোনদিন বলে নাই যে আমাকে তোমরা ক্ষমতায় বসাও, বসায়ও নাই। ক্ষমতা চিন্তা ভাবনা তার মাথায় দূরে ছিল। সবসময় তিনি চেয়েছেন যে তাওহীদের বাণী সবার কাছে পৌঁছে যাক, এটাই তিনি চেয়েছিলেন। তো শেখের এই অবস্থা, উসমানীয় খেলাফত আরেকটা কারণে বিরোধিতা করেছিল। তখনকার দিন উসমানীয় খেলাফত ছিল সম্পূর্ণ, আমরা একটু পরে আলোচনা করবো, তাওহীদের আরো কিছু অর্থ আছে যেগুলির কারণে শেখের বিরোধিতা করেছিল। সেটা হলো যে তারা ছিল মূলত সম্পূর্ণ ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী মানুষ। তাওহীদে উসমানীয় খেলাফতের বড় বড় যারা ছিল, খলিফা নামধারী যারা ছিল, অধিকাংশই তারা বিশ্বাস করতো সর্ববাদে বিশ্বাসী ছিল। শেখের এই তাওহীদ তাদের জন্য একটা বড় ধরনের আঘাত হিসাবে পরিগণিত হলো। তারা তখন শেখের বিরোধিতা করতে আরম্ভ করলো। এই এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ দেখলো যে আমাদের সব রুজি বন্ধ হয়ে যাবে। কিরকম রুজি? তারা রুজি রোজগার করতো কি দিয়া, যে একটা মানুষ বসে গেছে, তার আশেপাশে পীর হয়েছে, কিছু মানুষ মাজার আসবে, নজর আসবে, নিয়াজ আসবে, বিভিন্ন রকমের জিনিস আসবে। তো শেখের এটার কারণে সব বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু সমান হয়ে যাচ্ছে, সব মানুষ সমান হয়ে যাচ্ছে। এতক্ষণ আমাদের সবাই খেদমত করে, এখন খাদেম আর কেউ থাকলো না, আমাদের কোনো খাদেম থাকলো না, আমাদের কোনো লোক পাওয়া গেল না, সব সমান হয়ে গেল। অনেকের কাছে এটা ভালো ঠেকে নাই, এই জন্য তারা বিরোধিতা করতে আরম্ভ করলো। এই 2 শ্রেণীর বিরোধিতার মুখে শেখ পড়লেন এবং তার সন্তানরা, এরপরের সন্তানরা সবাই পড়লো। শেখের জীবন দাওয়াতের মধ্যে শেখ শেষ করেছেন। আলহামদুলিল্লাহ, শেখ সফল হয়েছেন তার দাওয়াত সফল করে শেখ 1206 হিজরিতে আল্লাহর সান্নিধ্যে চলে যান। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমরা সেই দোয়াটি করব। এই তাওহীদের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই রাজ্যটি প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে ওসমানীয় খেলাফত
মিশরের মোহাম্মদ আলী পাশাকে পাঠায় যে এই এই ওহাবি রাজত্ব ধ্বংস করতে হবে। সেজন্য সে মোহাম্মদ আলী পাশা, হ্যাঁ ও আপনি পরে এসেছেন, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির কথা বলছি আমরা তখন। হ্যাঁ, তো এই মোহাম্মদ আলী পাশা, মোহাম্মদ আলী পাশাকে মিশর থেকে সে পাঠায় যে শেখের দাঁড়াইয়া ধ্বংস করতে হবে। তারা শেখের মৃত্যুর পরে তার ছেলেরা তখন ছিল দাওয়াতি কাজে ব্যস্ত, ছেলে এবং নাতি, তারা দাওয়াতি কাজ করছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সে এলাকা তছনছ করে মোহাম্মদ বিন পাশার সেনাবাহিনী ছিল সবচেয়ে বেশি তখনকার শক্তিশালী। এলাকা তছনছ করে তাদেরকে অনেককেই মিশরে বন্দি করে নিয়ে আসে। মিশরে অনেকেই বন্দি জীবন কাটিয়েছে, তাদের অনেকেই তখনকার সময় ভারতে পালিয়ে আসছে, শেখের অনেক আত্মীয় স্বজন সবাই এবং শেখের অনুসারী অনেকেই। কিন্তু মূল আলেমদের মন থেকে কিন্তু তাওহীদ মুছে দিতে পারেনি। যে ইলমের চর্চা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব করে গেছেন, সেই ইলমের চর্চা আজও রয়ে গেছে এবং সেটা থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ সেই ইলমের চর্চা এমন ভাবে তিনি করে গেছেন যে প্রতিটি আপনি যদি কোনো যান আজ সৌদি আরব, আজকেও দেখবেন একটা ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত তাওহীদের উপরে এত বেশি প্রতিষ্ঠিত যে আমাদের দেশে একটা আলেমও এত তাওহীদ জানে না, তাদের সম্পর্কে এত জ্ঞান নেই। কেউ মাথা নিচু করে আপনাকে সালাম করবে না, কেউ আপনাকে কদম বুসির মতো চিন্তা ভাবনা করবে না, কেউ আপনাকে পীরের মতো ভক্তি এরকম নত দানো হবে না। সবাই স্বাভাবিকভাবে একজন মানুষের সামনে যেভাবে দাঁড়াবে সেভাবে দাঁড়াবে, সেভাবে সালাম করবে। তাদের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। সে এক সবগুলির মূল কারণ, যে কারণে শেখ সবচেয়ে বেশি গুরুত্ব এত বেশি কাজ করতে পেরেছেন, সেটা হলো তার শেখের একটা গ্রন্থ। সেই গ্রন্থটির নাম হলো আত-তাওহীদ। যেহেতু তিনি যে গ্রন্থটা লিখেছেন কিতাবুত তাওহীদ, এই গ্রন্থটা আপনাদের সামনে আছে, এই কিতাবুত তাওহীদ। এটা এত বড় নয়, আমাদের শেখ সারা ব্যাখ্যা করে বড় করেছে। সংক্ষিপ্ত কিতাব হলো এটা, বেশ অন্তত বলতে পারেন যে একটা যে কোনো মানুষ মুখস্থ করতে পারে এরকম করে। জি, খলিফা থাকা অবস্থায় এখানে কি অনেকদিন বলা থাকে যে খলিফার কথা না শুনে শেখ এখানে বিদ্রোহিতা করেছে, খলিফার কথা না শুনে শেখ এখানে বিদ্রোহিতা করেছে এবং এই জন্য তাকে অনেকজন খরিজি বলে ডাকে। হ্যাঁ, আমি ওই কথাটা বলছিলাম যে এই কথাটাই কিন্তু শুদ্ধ নয়। আপনি এই কথা ঠিক তুলে দিয়েছেন। শেখ যে এলাকায় ছিলেন ওই এলাকা তুর্কি ওসমানীয় খেলাফতের এরিয়ার বাইরে ছিল, অধীনে ছিল না। কেউ বলতে পারবে না কোনোদিন তো অধীনে ছিল না, কারণ ওখানে গোত্রীয় শাসন ছিল। এই এলাকায় একজন শাসন, ওই এলাকায় এখানে শুধু মক্কা এবং মদিনায় ছিল তুর্কি ওসমানীয় খেলাফত। সুতরাং এই যে যারা বলে থাকে যে শেখে কি করেছে খাওয়ারেজ বা বের হয়ে গেছে এরকম কিছু, শেখের কোনো কথায় কোনো বর্ণনায় উসমানীয় খেলাফতের প্রতি একটা শব্দ নাই। শেখে সব লেখা লিখেছেন সম্পূর্ণ তাওহীদ ভিত্তিক। আমি কথা বলছি, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলি না, আমাদের এটা আমাদের নিয়ম ভিতর পড়ে না। আমরা যেটা আম কথা বলি যে তাওহীদের কথা ডাকি মানুষের দিকে, এইটা শেখের সমস্ত কাজ ছিল তাওহীদ ভিত্তিক। শেখ কোনোদিন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হস্তক্ষেপ করতেন না। এমন কোনো কথা দাবিও উঠে নাই উসমানীয় খেলাফতের পক্ষ থেকে। হ্যাঁ, এই সন্দেহগুলি দূর করা দরকার আমাদের, যে শেখের দাঁড়াইয়া বা রিয়াদ ভিত্তিক শাসন ব্যবস্থার কখনো উসমানীয় খেলাফত চায়ও নাই যে আমাদের আন্ডারে আসুক শেখের জীবদ্দশায়, এবং কখনো চায়ও নাই আমাদের আন্ডারে আসুক, আমাদের আন্ডারে নিয়ে আসা হোক বা আমাদের বশ্যতা স্বীকার করো, এমন কিছু চায়ও নাই। এটা পরবর্তীকালে তারা এটা বানিয়েছে যুদ্ধ করার সুবিধার জন্য, সেটা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনার মুখ থেকে আমরা শুনলাম দালিলিক প্রমাণ কি পাবো? হ্যাঁ, দালিলিক প্রমাণগুলি পেতে হলে অনেকগুলি গ্রন্থ আছে, কিন্তু বেশিরভাগ গ্রন্থ আরবিতে লেখা সমস্যা। এবং কিছু কিছু গ্রন্থ অবশ্য ইংরেজিতে অনুবাদ হয়েছে ইতিমধ্যে, অনেকেই আপনারা পাবেন। বিশেষ করে এর মধ্যে যদি আপনি নাজদির ইতিহাস পড়েন, আরবিতে নাজদির ইতিহাস পড়েন, নাজদির ইতিহাস ইবনে বিশর, তারিখ ইবনে বিশর আছে একটা, সেটা তারিখ ইবনে গান্নাম আছে। তাছাড়া শেখ এমনকি ভারতীয় যে আলেম যার সম্পর্কে আমরা অনেকেই জানি, মাসউদ আলম নাদভী, উনি যে গ্রন্থটা লিখেছেন উর্দুতে, এটা আরবিতে অনুবাদ হয়েছে। এটার নাম দিয়েছেন তিনি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মুসলিহুন মাজলুমুন মুফতারা আলাইহি। উনি একটা গ্রন্থ লিখেছেন, অর্থ হলো শেখ হোসেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব একজন সত্যিকার অর্থে কি ছিলেন, মুসলিহ ছিলেন। মানে হলো মুসলিহ ছিলেন, মুসলিম মানে তিনি সংশোধন করছেন, হ্যাঁ সংস্কারবাদী। আর মাজলুম, তার উপরে জুলুম করা হয়েছে কথাবার্তা বলে, মুফতারা আলাইহি, তার উপরে মিথ্যাচার করা হয়েছে। কে লিখেছেন? ভারতীয় একজন বড় আলেম, এবং অনেকেই চিনে ওনাকে, মাসুদ আলম নাদভীকে, যার অনেক গ্রন্থ আপনার অনেকের কাছে পড়ে আছে বাংলায় বা উর্দুতে লেখে, বাংলা অনুবাদ হয়েছে অনেক গ্রন্থ। ইনিও লিখেছেন। দেখেন, আমি বলতে চাচ্ছি এটা, এমনকি ওনার সম্পর্কে
অনেকেই এমনকি আপনি বলতে পারেন ভারতীয় আলেমদের মধ্যে অনেকেই এই জিনিস ভালো ভালো জিনিসগুলি ভালো কথা উঠিয়ে ধরেছেন। এবং হানাফি আলেমরাও শেখ মোহাম্মদ আবু সানা আল আলুসি হইতে শুরু করে আলুসি আপনার সব আলুসিরা যারা যে বাগদাদের আলুসি বংশ, তারাও শেখ সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। এবং শেখ সম্পর্কে আরেকটা জিনিস যারা খারাপ ধারণা হতো অনেকে, তখনকার দিনে এখনকার তো এরকম টেলিফোনের যুগ ছিল না যে সব খবর আসবে। এখন হতো তথ্য সন্ত্রাস খুব বেশি হতো। বলতো কি শেখ সবাইকে কাফের বানাই ফেলছে। না, শেখ কোনো কিতাবে কাউকে কাফের বলতো না। এমনকি শেখ বলতো যে আমি কোনো ব্যক্তিকে কাফের বলি না, আমি বলি যারা এই কাজ করবে তারা কাফের। এবং এটা একটা হক কথা, যদি এই কাজ করে কাফের না তুলে দুনিয়াতে আর কেউ কাফের হতে পারবে না। যদি কোনো কবরে সিজদা করে, খেয়াল করেন জিনিস, কবরে সিজদা করে বই রইল, আল্লাহকে সিজদার জায়গা, সেটা কি বলবেন? কাফের বলবেন। কিন্তু ব্যক্তি নয়, যে এই কাজটা করবে সে কাফের। শেখ এই কাজটাই করতো, যে যারাই কোনো কবরে সিজদা করবে, যারাই কোনো আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে তাদের কাছে মুক্তি চাইবে, এই জিনিসগুলি সম্পর্কে শেখ সাবধান করতেন, শেখ লিখতেন তার বইতে। এটাই ছিল। কিন্তু তারা এটাকে ব্যক্তির উপর নিয়ে যায়, তো তাহলে তো আমাকে কাফের বলেছে, নিজের উপরে নিয়ে যায়। তো কেউ যদি নিজের উপরে বিপদ ডেকে আনে, এটা তো শেখের কিছু করার নেই। আচ্ছা, আপনি যে কথা বলেছেন, আর শেখের এই গ্রন্থ, আরেকটা গ্রন্থ আছে খুব ভালো, এটা সম্ভবত ইংরেজি অনুবাদ হয়েছে শেখের, সেটা হলো আর শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ওয়া দাওয়াতুহু ওয়া আসারুহু ফিল আলামিল ইসলামী ইসলামী। এটা আমাদের মদিনা ইউনিভার্সিটির ডাক্তার ছিলেন শেখ ডক্টর আব্দুল্লাহ আল আবুদ, আব্দুল্লাহ সালেহ আল আবুদ, হ্যাঁ শেখ সালেহ আল আবুদ, হ্যাঁ সালেহ আব্দুল্লাহ আল আবুদ, ওনার নাম সালেহ আব্দুল্লাহ আল আবুদ। উনি এটাকে, ওনার এই বইটা ইংরেজি অনুবাদ হয়েছে এবং উর্দু অনুবাদ হয়েছে। এই বইটাতে বিস্তারিত উল্লেখ আছে, কোন একদম পৃষ্ঠা সহ শেখে কোন কিতাবে কি বলেছেন। আশ্চর্য বিষয় হলো, শেখের কোন কিতাব থেকে কেউ একটু দেখাতে পারবে না, যে সমস্ত ভুল তথ্যগুলো দিয়ে বিভ্রান্ত করা হয়, শেখের কোনো কিতাব থেকে বা কোনো সিডি থেকে কেউ একটু দেখাতে পারে না যে শেখ কথা বলেছে। শুধু শুনেছি অমুকে বলেছে বা অমুকে বলেছে, এই কথা শেখ বলেছে না, এমন কিছু বলতে পারে। একটা মানুষের লেখনী দ্বারা বা তার কথা দ্বারা হবে, তার লিখনী বা চিঠি দ্বারা প্রমাণ হবে তিনি কি কোন বিশ্বাসে ছিলেন। এটা না করে ধারণা করে কেউ কোনোদিন বলতে পারে না যে শেখ অমুক বিশ্বাসে ছিলেন বা অমুক এটা বিশ্বাস করতেন বা অমুকটা বলেছেন। শেখের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়, এর মধ্যে আপনি যেটা বলেছেন যে শেখ উসমানী খেলাফতের বিরোধিতা করেছেন, কোথাও তিনি বিরোধিতা একটা শব্দ উল্লেখ করেন নাই, এটা কেউ দেখাতে পারবে না। এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। শেখ যেটা চেয়েছেন সেটা ইসলাহ, মানুষের মধ্যে ভালো কাজগুলি, তাওহীদের প্রসার হোক, সেটা যেখানে হোক, সেটা যদি আরবে হয় ভালো, যদি আজমে হয় ভালো, যেখানে হোক সেটা প্রসার লাভ করুক, এটা তিনি চেয়েছেন। হ্যাঁ, শিরক মুক্ত যেটা চেয়েছেন। হ্যাঁ, আপনার খিলাফত থাকা অবস্থায়, খলিফা থাকা অবস্থায় আরেকজন আমিরের নেতৃত্বে যুদ্ধ করা কি এখানে, তার মানে এখানে কিভাবে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন, যদি খিলাফতের আন্ডারের কোন রাষ্ট্র হতো তাহলে সেটা আপনি কথাটা উঠতো। তখনকার দিনে তুর্কি উসমানীয় খিলাফতের বাইরে বিরাট একটা এলাকা ছিল যারা খলিফার আন্ডারে ছিল না। বিরাট একটা এলাকা, মাগরিব ইউনিয়ন খলিফার আন্ডারে ছিল না, তুরস্ক আফ্রিকান বিরাট একটা অংশ খলিফার আন্ডারে ছিল না। তো এমনকি মিশর ছাড়া লিবিয়া বলেন বা যেগুলি রাষ্ট্রগুলি, সেগুলি কেউ খলিফার আন্ডারে ছিল না। খলিফা তখন কিছু এলাকা ভিত্তিক ছিল, মানে খলিফাদের তুরস্ক এবং তার আশেপাশের বিরাট এলাকা নিয়ে। পাক ভারত যেমন খলিফার আন্ডারে ছিল না, নাম কেউ আসতে, আমাদের এখানেও রাষ্ট্র ছিল আলাদা, ইয়ার রাষ্ট্র ছিল। এমনকি দেখেন তখনকার অনেক এলাকা কিন্তু ব্রিটিশ রাজত্বের আন্ডারে ছিল, মানে ব্রিটিশের চলে যাচ্ছিল আস্তে আস্তে ব্রিটিশের ভিতরে। তখনকার কেউ সুতরাং এটা বলতে পারে না যে খেলাফত। তাছাড়া তুর্কির খেলাফতের যে পরিধি সেটা নির্ধারণ করতে হবে কতটুকু। মক্কা মদিনায় শেখ কিন্তু আক্রমণ করে নাকি যুদ্ধ করে শেখের সময়। পরবর্তীকালে যখন আক্রমণ হয়, খেয়াল করেন, পরবর্তীকালে যখন আক্রমণ করে তখন পাল্টা আক্রমণ হয়েছে। কারা আক্রমণ করেছে? দাওয়াতের বিরুদ্ধে আক্রমণ করেছে মোহাম্মদ আলী পাশা। তখনকার সময় আক্রমণ হয়েছিল মক্কাতে। মক্কা কিন্তু তখন শেখের দাওয়াত প্রসার লাভ করেছে। তখনকার মানুষ চেয়েছে যে নিজেদেরকে তাওহীদের দিকে নিয়ে যাবে, তখন তারা এই আন্দোলন করেছে এবং তখন ঠিকই তারা পেরেছিল, শরীফ হুসাইনদেরকে তারা উৎখাত করতে পেরেছিল। পরবর্তীতে মোহাম্মদ আলী পাশা শরীফ হুসাইনদেরকে আবার প্রতিষ্ঠিত করে সেখানে। বুঝতে পারছেন বোধের কথাটা? হ্যাঁ, শেখকে কখনো এটা বলতে পারবে না খারেজি বা এই সমস্ত নাম দিয়ে, কখনো নাম দেয়া কখনো ঠিক হবে না। কোনটা? পাশার আক্রমণটা খলিফার নির্দেশে ছিল। খলিফার নির্দেশে ছিল এবং খলিফার নির্দেশ দিয়েছে কঠিন ভাবে যে তাদেরকে সেখান থেকে উৎখাত করা হোক, বেঁধে নিয়ে আসা হোক। বাশা তাই করেছিল। বাশা ছিল জালেম। বাশা সম্পর্কে ইতিহাস আপনারা পড়েন, দেখবেন বাশা কত বড় জালেম ছিল, মোহাম্মদ আলী পাশা। এই ছিল শেখের লেখার মূল কথা। শেখের যে আমরা যে কথা বলতে চাচ্ছি, শেখের যে মূল কথাগুলো শেখ বলতেন, যে দাবিগুলি শেখ করতেন,
যে যেটা দিকে মানুষ আহ্বান করতেন সেটা হলো বেশিরভাগ দাবি ছিল তাওহীদের। ইসলামের ইতিহাস দুইজন শেখকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, একজন হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামের ইতিহাসে বা পরবর্তী ইতিহাসে, আগে তো আমাদের সালফে সালেহিন অনেকেই ছিলেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে যুগে ছিলেন সেই যুগে ছিল দুইটা জিনিসের প্রসার সবচেয়ে বেশি, সবচেয়ে সমস্যা। একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণ অস্বীকারী একটা দল বের হয়ে গেছিল। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তখন কি করলেন, এই নাম গুণগুলিকে ঠিক করার জন্য অনেক গ্রন্থ লিখেন, এবং সেটা আমরা জানি মজমুল ফাতাওয়া বলেন বা বায়ানুত তালবিসুল জাহমিয়া বলেন, অনেকগুলি গ্রন্থ আছে যেগুলি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, যারা এই তাওহীদের এই অংশে সন্দেহ পোষণ করে তাদের বিরুদ্ধে। অনুরূপভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সময় অনেক সুফিবাদী লোকরাও জড়িয়ে, যারা কি করতো, বাতাহিয়া এক ধরনের লোক ছিল, নিজেদেরকে সুফি হিসাবে পরিচিতি দিত, অথচ সারা দুনিয়া নিয়ে যাচ্ছে তাতারিরা বা মোগলরা বা হালাকু খানের গোষ্ঠী, সারা দুনিয়া যাচ্ছে, ওইদিকে কোনো কিছু করতো না, শুধু নিজেরা এক ধরনের ঘরের কোণে বসে থাকার মতো মানুষ তারা তৈরি হয়েছিল। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লোকদেরকে উৎসাহ দিয়েছেন যে এই ঘরে বসে থাকে তুমি আল্লাহকে পাওয়া চিন্তা ভাবনা করো না, তুমি যদি বাঁচতে হয় সবাইকে নিয়ে বাঁচতে হবে। সেই তিনি যুদ্ধ করেছেন, শাখাব নামক যুদ্ধে তাতারিদেরকে তিনি তার নেতৃত্বে, তার বিরাট নেতৃত্ব ভূমিকা ছিল, সেখানে সে পরাজিত করা হয়, তাতারিদেরকে পরাজিত করা হয় শাখাব যুদ্ধে। সেটাও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা বিরাট অবদান ছিল। ওই সময়ে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশে আল্লাহ তাআলা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম মুজাদ্দিদ দিয়ে সে সময় ইসলামকে সহযোগিতা করেছেন। পরবর্তীতে যখন গড়তে, তখন এমন অবস্থা ছিল যে নাজদ হইতে শুরু করে পুরো আরব এলাকায় শুধু গাছ পূজা হইতো, গর্ত পূজা হইতো, এমনকি বড় পাথর পূজা পর্যন্ত আরম্ভ হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তখন কি হয়েছিল, একদম বাস্তবে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না, লা তাকুমুস সাআত হাত্তা তারবুদা ফিআতুম মিনান নাস আল আসনাম, যে কিয়ামত কায়েম হবে না, কিছু মানুষ আবার মূর্তি পূজা করতে আরম্ভ করবে, এরকম অবস্থা না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, এরকম কঠিন অবস্থা চলে আসছিল। এবং দাউস সম্পর্কে, কবিলা দাউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে মেয়েরা জাল খালার সাথে আবার লাফালাফি করবে, মেয়েরা পর্যন্ত, মানে এমন অবস্থা পরিণত হবে যে মেয়েদের পিছন যে পাশা বলা হয়, এটা লাফালাফি করবে, ওখানে তাদের জাল খালা ছাড়া ইবাদত শুরু করে দিবে। শেখ হোসেন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব সময় সে কাজটা হয়েছিল। দাউস গোত্র, এখন যেটা জাহরানি গোত্র বলা হয় এদের, সেই এলাকা যেখানে বাস করতো তারা, সেখানে পর্যন্ত মূর্তি পূজা আরম্ভ হয়ে গেছিল, সব মূর্তি পূজা আরম্ভ হয়ে গেছে পুরোপুরি, যে একটা কিছু পাইলে সেটা পূজা আরম্ভ হয়ে গেছিল, এমন কঠিন অবস্থা তৈরি হয়েছিল। আল্লাহ তাআলা শেখ হোসেন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে সেই বিরাট বিপদ থেকে এই উম্মতকে উদ্ধার করেছেন। তিনি যে গ্রন্থ দিয়ে, তিনি যে গ্রন্থগুলি লিখেছেন, সেগুলো একটা বিরাট জিনিস হলো কোনো তত্ত্বভিত্তিক না, তথ্যভিত্তিক। মানে তত্ত্ব বুঝেন, তত্ত্ব কথা দিয়ে মানুষকে বুঝতে 1 ঘন্টা লাগে, এরপরে জায়গা মতো পৌঁছে, এরকম কোনো কিছু তিনি লিখতেন না। তিনি লিখতেন সরাসরি, মানুষকে এই জিনিসটা বোঝানো দরকার, এটা সরাসরি বলে ফেলতেন। কি শুরু করে দিতেন যে আল্লাহ এটা বলেছে, রাসূল এটা বলেছে, আপনি কি বলেন, সহজ। হ্যাঁ, প্রথমে যে লম্বা একটা ভূমিকা দিতেন, এই ভূমিকা চিন্তা ভাবনা শেখ হোসেন মাহমুদ করতেন না। এই জন্য দেখবেন আমরা এখন যখন পড়বো এই কিতাবটা, প্রথমে তিনি শুরু করেছেন কোনো ভূমিকা নাই, কিছু নাই, প্রথমে শুরু কিতাবুত তাওহীদ, এরপরে আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বাস কিছু নাই, শুরু হয়ে গেছে কথা। এরপরে তিনি কি পাইলাম হাদিস থেকে, আয়াত থেকে কি পাইলাম, হাদিস থেকে কি পাইলাম, সরাসরি কথা আরম্ভ করে দিলেন। এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বর্তমান যুগেও, যে মানুষকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব মূল কথা দিয়ে দেন, কারণ কখন বাঁচে কে, কখন অর্ধেক শুনে চলে যায় আপনি সে বলতে পারেন না, এটাই উচিত। শেখের এই তরিকাটা সবচেয়ে আকরাব, সবচেয়ে সঠিক তরিকা বলে আমি মনে করি। তত্ত্বমূলক গ্রন্থ যারা লেখে, যারা লেখে, ফালসাফা দর্শন লেখে, ওদের দিয়ে কেউ কোনোদিন হেদায়েত নসিব হবে না, কোনো কাজ হবে না ওটা দিয়ে, কারণ ওইটা শুধু ফালসাফা দর্শনের মধ্যে থেকে যাবে। এটা পড়তে জায়গা মতো পৌঁছতে একটা মানুষ এর আগে বোধহয় বিরক্তি লেগে গেছে, রেখে দেয়। অথচ এই গ্রন্থটি শেখে যেটা লিখেছেন, সবগুলি গ্রন্থ প্রথমেই এলাম শুরু করেছেন, চিঠি লিখলো, এলাম জেনে রাখো তাওহীদের 3টি অংশ আছে, শুরু করেছেন এভাবে, জেনে রাখো যে ওসুর 3টি মূলনীতি, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। 1 নম্বর হলো আল্লাহকে মানা, 2 নম্বর রবকে মানা, রাসূলকে মানা, 3 নম্বর দিনকে মানা। শুরু হয়ে গেছে, কথার ভিতরে কোনো ভনিতে নেই, সহজভাবে, কোনো রকমের তাকাল্লুফ নেই, সহজভাবে তিনি সহজ জিনিসগুলো উঠিয়ে ধরেছেন উম্মত মুসলিমা সহযোগিতা করার, দিনের দিকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এটা ওই লোকের দ্বারা সম্ভব যে লোকের অন্তরের ভিতরে কি আছে, আঘাত আছে, কষ্ট আছে, যে আমি মানুষকে যত বেশি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি সম্ভব
যত প্রকারে সম্ভব তাকে তাড়াতাড়ি দিনের দিকে নিয়ে আসবো, এই চিন্তা থাকার কারণে শেখ এটা করতে পেরেছিলেন। আমরা এই গ্রন্থটাই শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে আরেকটা জিনিস আমরা জানা দরকার, সেটা হলো তাওহীদের যে অংশটুকু আমি বলেছি, 3টা অংশ আছে, প্রথমে আলোচনা করেছি আমরা প্রত্যেকেই, যে 3টা অংশের মধ্যে আমরা দেখতে পাই যে এটাই হলো আল্লাহ এবং তার রাসূলের দেয়া তাওহীদ। এটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই 3টা অংশের তাওহীদ মূলত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল দিয়ে সেটা প্রমাণ করলাম। এর বাইরে তাওহীদের অনেক দাবি, তাওহীদের দাবি তো আমরা অনেকের কাছ থেকেই শুনি, সেটাও জানা দরকার। একটা গ্রুপ আছে তাওহীদের দাবি দিচ্ছে। তাওহীদ কি জিনিস বলতেছে, কবি বলতেছে ওদের আশারি মাতুরিদি একটা গ্রুপ আছে। আমার দেশে বেশিরভাগ মানুষই মাতুরিদি আকীদা বলে নিজে দাবি করে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে এই দাবির ভিতরে রাখুক, যেন না চিনায় সে আকীদাটা কি। আমরা এই দোয়াটা করছি, কারণ আকীদাটার মতো এরকম খারাপ আকীদা কিছু হতে পারে না। আল্লাহ তাআলা মাতুরিদিকে তার আকীদা শুনতে হবে, আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা শিখবো, এটাই বড় কথা। মাতুরিদি না জানলে কি আমার ঈমান থাকবে না? থাকবে, আলহামদুলিল্লাহ। মাতুরিদি সম্পর্কে আমরা না জানলে কিছু হবে না, কিন্তু কোরআন এবং সুন্নাহ অবশ্যই আমাকে জানতে হবে। সুতরাং এই চিন্তা ভাবনা না করে আমরা ওর আকীদার বিষয়, মাতুরিদি এবং আশায়রা আকীদা হলো যে কুল্লু মা আও হামাত তাশবিহা ফাআউল আও ফাওয়াদ আও রুম তানজিহা, অর্থাৎ যত কিছু সামান্যতম সন্দেহ আসবে সেটাকে বিকৃত করো, অথবা সেটাকে বাঁকা করো, অথবা ফেলে দাও, তারপর তুমি পরিষ্কার করো। মানে এটা এইগুলি করতে বলেছে। কোনো কিছুতে সামান্য সন্দেহ আসলে তাদের সেটাকে তারা কোন কিছু সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কোনো সামান্যতম কিছু সন্দেহ আসলে তারা এই কাজ করতো। আল্লাহর নাম স্বীকার করতো না, যে এটা মানি না, অথবা আল্লাহর নাম এই গুণটা স্বীকার করি না, অথবা স্বীকার করে এটার অর্থ এইটা, নাম অর্থ বদলাই দিত, অথবা বলি যে এটার অর্থ আল্লাহ জানে আর কেউ জানে না, মানলেও মানে হতেও পারে, এটা কিছু নাও হতে পারে, এরকম কিছু মনে করে থাকে। যেমন আল্লাহ তাআলা ইয়াদ, সহজ উদাহরণ দিচ্ছি, ইয়াদ অর্থ কি? হাত। এটা বুঝি না আমরা? অবশ্যই বুঝি। আমরা সাব্যস্ত করি, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ কিন্তু আল্লাহর হাত সাব্যস্ত করে, আল্লাহ তোমার হাতে সবকিছু দিয়ে দিলাম বলে না। তা আল্লাহ তাআলার জন্য মানুষ, সাধারণ মানুষ কিন্তু ঈমান ঠিক আছে, কিন্তু ভালো ভালো আলেম নামের কিছু কলঙ্ক আছে যারা ঠিকই আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করবে। আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ তাআলা কুদরত মানে কুদরত মানে শক্তি, হাত মানে শক্তি নিয়ে গেছে, আল্লাহ হাত সাব্যস্ত করলো না, সে গুনার কাজ করলো। এটা যে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন তা ওই তাহরিফ করলো। আবার কেউ বললো যে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার ক্ষমতা বা কিছু, বা এটা অর্থ করা যাবে না। একটা গ্রুপ তৈরি হলে অর্থ করা যাবে না। আর একটা গ্রুপ সরাসরি এই গুণ, এই নাম এবং গুণ সবগুলি অস্বীকার করে বসে, এরা মুতাজিলা। এই গ্রুপের অস্তিত্ব নাই এটা বলা যাবে না। অনেকে মনে করছে যে এটা বুঝি নাই, আমরা বুঝি ইতিহাস বলতেছি না, এখনো আছে মুতাজিলারা। মুতাজিলা কোথায় আছে? সমস্ত শিয়া মুতাজিলা, যত শিয়াটি আছে, ইমামিয়া শিয়া বলেন, ইরানি, সবগুলি মুতাজিলা। সমস্ত জাইদি মুতাজিলা। জাইদিরা কারা? ইয়ামানের ক্ষমতাধর হতে শুরু করে সব জাইদি মুতাজিলা। আর আবার সমস্ত ইবাদিয়া মুতাজিলা। ইবাদিয়া কারা? ওমানে যারা ক্ষমতা, সবটি মুতাজিলা। তো নাই কোথায়? সবটি এখনো জীবিত। হাই, আমাদের সামনে আশেপাশে আছে, যাদেরকে আমরা অনেকেই নাম অন্য নামে চিনি, আসল নামে চিনি না। এরা সবটি এই মুতাজিলা আকীদায় বিশ্বাসী। আল্লাহ তাআলার নাম ও সিফাতকে তারা কখনো স্বীকার করে না। আরেকটা হচ্ছে আশায়রা। আশায়রা কোথায় আছে? আমাদের দেশে আশায়রা না থাকলেও ভারতে আছে, আমার দেশে আছে। নাম মাদ্রাসাগুলি যে বিশেষ কোনো কওমি মাদ্রাসাগুলিতে এখনো তাদেরকে মাতুরিদি বলে দাবি করে, গর্ব করে, লেখে ফলান ফলান আল মাতুরিদি, অমুক অমুক আল মাতুরিদি। নিজেদেরকে মাতুরিদি বলতে খুব গর্ববোধ করে। এই গর্ব না হইয়া আল্লাহ তাআলা গর্বপাত করা উচিত, আমি মনে করি। এই গর্ব ঠিক মতো না হওয়া উচিত, এই গর্ব কখনো করা উচিত নয়। কারণ আমি এমন দিকে নিসবত করলাম যেটা মাজহুল, যে ওটার জন্মের ঠিক নাই, মৃত্যুর ঠিক নাই, অর্থাৎ যা সঠিক বড় ধরনের কোনো আলেম দিন হিসেবে আমাদের কাছে প্রমাণিত হয়নি সত্যিকার অর্থে, যার কর্মকাণ্ডের সঠিক কোনো দর্শন কেউ দিশা কেউ দিতে পারেনি, এই লোকটাকে আমরা আমাদের ইমাম বানিয়ে নিয়েছি। এটা কিরকম হলো? ওমান ইয়াজালিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি কোনো কাককে মনে করে যে আমাকে রাস্তায় নিয়ে যাবে, সে কোথায় নিয়ে যাবে বলেন তো? হ্যাঁ, সে কুকুরের পায়খানার কাছে নিয়ে যাবে আপনাকে, কারণ ভালো দেশে এটাই চিনছে। তো আপনি এমন লোককে কেন ইমাম মানবেন যে লোককে কেউ চিনে না, যে লোকের সম্পর্কে বড় ধরনের জ্ঞান নেই, বড় ধরনের কিছুই করে না ইসলামের জন্য? আপনি ইমাম মানবেন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে, যে কোরআনে এটা এসেছে, হাদিসে এটা এসেছে, এর বাইরে আমি তাবিল করে নতুন করে কিছু বানাতে যাব না। সলফে সালাইন আছে, আইমে মুজতাহিদিন আছে, ইমামরা আছে, তারা যেটা বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল ফিকহুল আকবার, আকীদার ক্ষেত্রে বড় কিতাব, উনি বলেছেন যে কেউ বলবে যে হাত মানে কুদরত, সে কি করলো? ভুল করলো, অন্যায় করলো, সে গুনার কাজ করলো। উনি নিজে অস্বীকার করেছেন এর কথা, যে উনি এই আকীদার, এটা ওটার মধ্যে আকীদা কিতাবের উল্লেখ আছে স্পষ্ট তার এই কিতাবের মধ্যে। সুতরাং আমরা ইমামদের কথা শুনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মালিক এবং আহমদ ইবনে হাম্বল, ইমাম আহলে সুন্নাহ,
ওনার কথা শুনি, ওনারা যেভাবে বলেছেন সেভাবে আমরা একটা জিনিসকে সুন্দরভাবে সঠিক আকীদা বিশ্বাস তাদের থেকে নেই। এটা না করে পরবর্তীরা যাদের কোনো নাম নিশানা পর্যন্ত মানুষ জানে না সেগুলি আইনে নিজেদের উপর চাপিয়ে দিচ্ছেন। ইমাম আশারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে তিনি তার এই সমস্ত আকীদা বিশ্বাস থেকে ফিরে এসেছিলেন, অথচ আমরা আগেরটা ধরে রাখছি। শেষ জীবনে তিনি ফিরে এসেছেন সেটা আমরা ধরি না। তিনি ফিরে এসে বলছেন আমার আকীদা বিশ্বাস হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যেটা বলে আমি সেটা গ্রহণ করি। শেষে তিনি আরো গ্রন্থ লিখেছেন এর উপরে, ফিরে এসে তিনি গ্রন্থ লিখেছেন, রিসালাতুল আশআরী এটা বিরাট গ্রন্থ, ইবানা তিনি লিখেছেন, তিনি মাকারাতুল ইসলামিন লিখেছেন, এগুলো সব ফিরে আসার পরে লিখেছেন, যে ভুল আকীদা থেকে ফিরে আসার পরে তিনি এই গ্রন্থগুলি লিখেছেন। অথচ আমরা তার আগেরগুলি, কিছু মানুষ তার আগেরগুলি গ্রহণ করে ধরে আছি, অথচ তারা ফিরে এসছে। এটা অনেকটা এরকম হয়েছে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা ইয়াদুন ইয়াবতাগুনা ইলা বিল ওয়াসিলা আইয়ুম আকরাবু ওয়া ইয়ারজুন রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। এই আয়াতটার অনুবাদ হয়েছে কি, কিছু মানুষ তাফসীর হলো এরকম, কিছু মানুষ কি করতো, জিনদের ইবাদত করতো, তখনকার দিনে জিনদের অনুসরণ করতো, অথচ পরবর্তী জিনরা ইসলাম গ্রহণ করে আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে, কিন্তু মানুষ যে জিনদের ইবাদত করে তারা ওদের ইবাদত করে লিপ্ত রয়ে গেছে। মানে ওরা জানেই নাই যে ওই মানুষগুলি জিনরা কি করছে, ইসলাম গ্রহণ করে তারা ভালো হয়ে গেছে, এরা এদের ইবাদতে লিপ্ত রয়েছে। ঠিক ওইরকম অবস্থা হয়েছে আমাদের দেশে আশারী ও মাতুরিদি আকীদার মানুষগুলি। তারা জানে না যে আশারী বহু কিতাব লেখে তার আগের সবগুলি বাতিল করে দিয়েছে। আমরা আগের বাতিলকৃত জিনিস আমার দেশে কিছু মানুষ ধরে বসে আছে, অথচ এটা কখনো ধরে রাখা কখনো কারোর জন্য কোনো ইমানদারের পক্ষে সেটা ধরে রাখা উচিত নয়। যে কথা বলছিলাম সেটা হলো যে তাওহীদের ক্ষেত্রে আমরা দেখি একটা জুলুমের পর্যায়ে আছে তাওহীদ শব্দটা, যে একটা গ্রুপ আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করার নাম দিয়েছে তাওহীদ, আরেকটা গ্রুপ নাম দিয়েছে তাওহীদের তো নাম দিয়েছে সর্বশ্রেষ্ঠ ওয়াহদাতুল উজুদের নাম দিয়েছে তাওহীদ, ওয়াহদাতুল উজুদের নাম দিয়েছে তাওহীদ। এটা কারা? সুফিবাদের একটা বিরাট, সুফিবাদের ধারক বাহক একটা বিরাট গোষ্ঠী ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদ যেটাকে আমরা বাংলায় বলি, এটাকে তাওহীদ নাম দিয়েছেন। সবকিছুতেই আল্লাহ আছেন এটা মনে করে এইটা নাম দিয়েছে তাওহীদ, অথচ এটা হলো সম্পূর্ণরূপে শিরক, সম্পূর্ণরূপে শিরক। আমরা যদি ইনশাআল্লাহ শিরকি আলোচনা যদি কোনোদিন করে এটা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে উঠিয়ে ধরবো যে শিরক কি জিনিস আর তাওহীদ কি জিনিস, এটা উল্লেখ করবো ইনশাআল্লাহ। আরেকটা গ্রুপ আছে তারা মনে করে যে তাওহীদ বলতে যেটা বুঝি আমরা সেটা হলো এটা ফালসাফাদের মতো, সেটা হলো যে ফালসাফাদের দর্শক যারা, সেটা হলো তাওহীদ বলতে বুঝি আল্লাহ সম্পর্কে অস্বীকারী, একক একটাই অস্তিত্ব আছে, দুইটার কোনো অস্তিত্ব নেই, মানে স্রষ্টা এবং সৃষ্টির দুইটার অস্তিত্বই নেই। এটা ফালসাফা দর্শন যারা বলা হয়, ইবনে সিনা, ফারাবি, এই গ্রুপ যাদেরকে আপনারা আমরা খুব বড় ধরনের নামকরণ আমাদের ইসলামের বড় দার্শনিক মনে করে থাকি, এরা এই গ্রুপ এই আকীদায় বিশ্বাসী। মনে রাখবেন একটা কথা, ইসলাম দর্শনের নাম না, ইসলাম হলো কিসের নাম? মানার নাম। আল্লাহ এবং কোরআন যা দিয়ে আল্লাহ কোরআনে যা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন সেটাকে মানার নাম হলো ইসলাম। ইসলাম দর্শন বা দেখে চোখের দর্শনকে দর্শন মানে চোখে উদ্দেশ্যে কি দেখবে সে, আপনি কি ঈমান বিল গায়বের বিশ্বাসী না দেখার বিশ্বাসী? আমরা ঈমান বিল গায়বে, আল্লাহকে দেখার মতো অবস্থা আমাদের এখন নাই। ইনশাআল্লাহ জান্নাতে আমরা সবাই দেখবো। তো দুনিয়াতে যারা এরকম দর্শনে বিশ্বাসী, দর্শন যারা বিশ্বাসী, অধিকাংশ মানুষই দর্শনে যারা ছিল পথভ্রষ্ট হয়ে গেছে, পথহারা হয়ে গেছে। ইমাম রাজি শেষ পর্যন্ত বলেছে আমি মরে যাচ্ছি যে নিশাপুরের বুড়ি যে আকীদা, সে আকীদার উপরে মরতে চাই। কেন? আমি দর্শনে যাইতে যাইতে এমন জায়গায় চলে গেছি, আমি এখন আল্লাহ সম্পর্কে সন্দিহান হয়ে গেছি, কারণ দর্শন আল্লাহকে দেখে বিশ্বাস করার বিষয় না। তো এই ইমাম রাজি এরকম করছে। ইমাম গাজ্জালী ধরেন, তার কিতাবের মধ্যে ওয়াহদাতুল উজুদে ভরা, বিশেষ করে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এই সর্বেশ্বরবাদের ভরা কথাবার্তা, এগুলো অধিকাংশই কিন্তু পরিত্যাগ করা উচিত একটা ইমানদারের। এই জন্য ইহয়া উলুমুদ্দিন পড়ার সময় অনেক সাবধানে পড়তে হবে। যারা সত্যিকার অর্থে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান নেই, বুঝা নেই, আকীদা সম্পর্কে তাওহীদ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেই, তাদের ইহয়া উলুমুদ্দিন পড়া কখনো ঠিক নয়। তাদেরকে আগে আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে তাওহীদ ইহয়া উলুমুদ্দিন পড়া উচিত। ঠিক অনুরূপ ভাবে উনি নয় শুধু এই দার্শনিক ইবনে সিনা বলেন, তার মতে এদের কারামত একজন ছিল, ইবনে সিনা কারামতি ফেরকার একজন ছিল, শিয়াদের একটা বিরাট গ্রুপ। ফারাবি বলেন, এরা বেশিরভাগ ছিল দর্শনবিদ, এরা কোনো ইসলামের কোনো ধারক বাহক না, ইসলামের কোনো কিছু ইসলামের লোকও না। ইসলামের লোক বলতে আমরা বুঝি সাহাবা তাবেঈন, আইমে মুজতাহিদিন এবং হেদায়েতের লেখক, কিতাবের লেখক যে গ্রন্থগুলি আইমে মুজতাহিদিন, কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এছাড়া হাদিসের লেখক গ্রন্থগুলি, হাদিসের শুরুহ যারা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন এবং তাফসীর যারা লিখেছেন, এরা হলো ইসলামের লোক। ইসলামের লোক দর্শন দ্বারা ইসলাম শিখা যাবে না কোনোদিন, এবং ইসলাম জানাও যাবে না। আমরা কখনো যদি কোনো এরকম চিন্তা ভাবনা করি দর্শন দিয়ে ইসলাম শিখবো, দর্শন দিয়ে তাওহীদ শিখবো, তাহলে তাওহীদ থেকে বহু দূরে সরে যাবো আমরা। তো আমরা চিন্তা করতে হবে তাওহীদ শব্দটি মাজলুম হয়ে গেছে। এই তাওহীদ শব্দটি বোঝার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যেভাবে আমাদেরকে তাওহীদ শিখতে বলেছে সেভাবে শিখতে হবে, এবং সেটার সঠিক প্রক্রিয়া
সঠিক প্রক্রিয়া যেভাবে দেখিয়ে দিয়েছেন আমাদের এই কিতাবে আমরা দেখতে পাবো যে প্রতিটা তাওহীদ, এটার নাম তাওহীদ, এটার নাম শিরক, একটা একটা করে তিনি উল্লেখ করেছেন। আমরা সেভাবে ইনশাআল্লাহ পড়বো। তো আমরা প্রথমে এই পড়াটা শুরু করতে চাই, যদি সময় হয় আমরা একটু শুরু করতে চাই, আর যদি সময় না হয় তাহলে আগামী ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন, শুরু করবো? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শেখের যে গ্রন্থটা আপনাদের সবার কাছে একটা গ্রন্থ থাকা দরকার ছিল, তো এটার অনুবাদ বাংলা অনুবাদ হয়েছে। প্রথমে আপনাদেরকে সুসংবাদ জানাই, বাংলা অনুবাদ হয়েছে www.islamhouse.com এর মধ্যে বাংলা অংশে আপনারা কিতাবুত তাওহীদের বাংলা অনুবাদটা পাবেন। প্রত্যেকে যদি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে সেটাকে একটু প্রিন্ট করে নিতে পারেন, তাহলে একটা কপি আপনার কাছে থাকলো আমরাও সহজে সেটা দেখতে পাবো। বাংলা অনুবাদ হয়েছে এবং বাংলা অনেকের কাছে আছে। আমার মনে হয় সৌদি আরব থেকে একসময় ফ্রি ডিস্ট্রিবিউট হতো, যদি কারো কাছে থাকে সেটা নিজেরা নিয়ে নেবেন, আর না থাকলে islamhouse.com এ আমার এই islamhouse.com এ আমি পরিচালনা করি, সেটার ভিতরে কিতাবুত তাওহীদের বাংলা অনুবাদটা আছে, সেটা নামাই নিতে পারেন। নামাই নিলে সহজে আপনাদের কাছে একটা কপি থাকবে, আমি পড়াতে সেটা সহজ হবে, বুঝাতে পারবো। তাওহীদের নামটা হলো তাওহীদের কথা অথবা তাওহীদের হাকিকত বা তাওহীদের মর্ম কথা। কিন্তু আপনি দেখবেন শেখের নাম দেখেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব লেখা আছে, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব লেখা আছে। ওই হিসেবে নাম, লেখকের নাম মিলে তারপরে এটা নাম ডাউনলোড করে নিন ইনশাআল্লাহ। সবাই এটা সুবিধা হবে যে বইটা সবার কাছে থাকলে আমরা যখন পড়বো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বইটা তাড়াতাড়ি শেষ করব আশা করছি। তা আমি বেশি ব্যাখ্যার দিকে যাব না, শেখের মতোই যাব, খুব হালকা করে ব্যাখ্যা করে শুধু শেখে যা বলছে সেটা বুঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য সহজ হবে। তো আজকের আলোচনা এখানে এতটুকুই রাখি, যেহেতু বই অনেকের কাছেই নেই। আমি শুরু করবো শুধু প্রথমে একটু শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা বাংলা হয়েছে, এটা বাংলা হয়েছে, এটার বাংলা, এটা মূল কিতাবটা না, সেটা বাংলা হয়েছে, দুইটা কিতাব বাংলা হয়েছে। আল কাউলুস সাদীদের সম্ভবত বাংলা হয়েছে, আল কাউলুস, এটার ব্যাখ্যা ওইটাও islamhouse.com এ আছে, আপনি দেখবেন তাওহীদের ব্যাখ্যা, সম্ভবত তাওহীদের শরহ কিতাবুত তাওহীদ নামে, আরেকটা হলো তাওহীদের মর্মকথা নামে। দুইটাই আপনারা যদি ডাউনলোড করতে পারেন সহজেই পড়তে পারবেন, এবং সহজে আপনাদের সাথে থাকলে আমরা সহজে আলোচনা করতে পারবো, কেমন ইনশাআল্লাহ। তাও হয়, যদি আমি দেখি ইনশাআল্লাহ বলবো যে যদি ডাউনলোড করে একটা কপি দেওয়া যায়, হ্যাঁ এটা ইনশাআল্লাহ সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হবে। আমি ইনশাআল্লাহ কর্তৃপক্ষকে এভাবে অনুরোধ জানাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করি, শেখে দেখেন আমি প্রথমে যেভাবে বলেছিলাম, শেখ প্রথমে শুরু করছে, নাম দিয়েছে কিতাবুত তাওহীদ, বাস একটু কথা বলেছেন, এরপর শুরু করেছেন ওয়া কাউলুল্লাহি তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোনো ভূমিকা নাই, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম, কিছু নাই, শুরু করেছেন। কি করেছেন? কিতাবুত তাওহীদ, তাওহীদের কিতাব প্রথমে বলছেন আর আল্লাহর বাণী, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং ইনসকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন চিন্তার বিষয়, আপনাকে দুটিয়ে দিছে, আসলে কি আমরা আল্লাহর ইবাদত করছি কিনা, যে উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা ঠিকমতো পালন করছি কিনা। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ যদি কোনো আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে আমরা অন্য কিছু করি কি করে, অন্যটা করে কি করে, অন্যটা কেন কিভাবে করতে আল্লাহ দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলার ইরাদা দুইটা, এটা আমাদের জানতে হবে। একটা হলো যেটা প্রকৃতিগত ইরাদা, যেটার বাইরে কেউ যেতে পারে না, যেমন কি মৃত্যু, জীবন, ইচ্ছা করলেও এর বাইরে আমরা যেতে পারবো না। আল্লাহ যখন ইচ্ছা তখন মৃত্যু দেন, যখন জীবন দেন, আবার যখন বৃষ্টি দেন, যখন ইচ্ছা তখন রোদ দেন। এগুলি এই প্রকৃতিগত ইচ্ছা কি, এইটার বাইরে যাওয়ার ক্ষমতা কারণে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটা একটা নিয়ম আল্লাহ তাআলা। আর একটা ইচ্ছা আছে শারঈ ইরাদা বা শরীয়তগত ইচ্ছা, সেই ইচ্ছাটা আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সেই ইচ্ছাটা আমি যদি কোনো সুন্দরভাবে পালন করি আল্লাহ আমাকে জান্নাত দেবে, আর সেই ইচ্ছাটা অনুসারে না চললে আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ শরীয়তগত ইরাদা ইচ্ছা কি, যে আল্লাহ চান, আল্লাহ পছন্দ করেন যে আমি কি করি, ঈমানদার হই। আল্লাহ পছন্দ করেন আমি নামাজ পড়ি, আল্লাহ পছন্দ করেন আমি রোজা রাখি, এটা আল্লাহ পছন্দ। কিন্তু আল্লাহ বাধ্য করেন না, কেন বাধ্য করলে আমাকে তাকলিফ করবেন কি করে, আমাকে নির্দেশ দিলেন কি করে, তো আমি তো গাছ হয়ে যাবো, পরীক্ষা আমি গাছ হয়ে যাবো, গাছের মতো। তো আমি তো মানুষ, আমাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেই হিসেবে আল্লাহ তাআলা এই দ্বিতীয় ইচ্ছাটা আল্লাহ তাআলা মানুষের উপর রেখেছেন, যে যার ইচ্ছা মান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যদি ঈমান আনতে চাই ঈমান আনো, কুফরি করতে চাইলে কুফরি করো, তবে ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান, তবে আমি তোমাদের জন্য জালেমদের জন্য নার রেখেছি। এবার বুঝে দেখো তুমি কোনটা নিবে, সহজ হিসাব। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনস সবাইকে একটা জিনিস সৃষ্টি করেছেন, যে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবার এই ইয়াবুদুনের অর্থ, এই লিয়াবুদুনের অর্থ ইবাদতের জন্য,
সেই আবাদত কি? এক আরেক তাফসীর করেছে লিওয়াহিদুন, যে আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তো এই আবাদতের প্রথম হলো তাওহীদ। তাওহীদ ঠিক রাখলে তাওহীদ হবে না। হ্যাঁ, हमारे उस्ताद जोखमी उस्ताद ने यारिफुन লিয়ারিফুন বলেছেন। লিয়ারিফুন আল্লাহকে চিনলেই তো হবে না। আল্লাহকে চিনলে তো অনেকেই চিনে, যেমন যেমন চিনে, কে চিনে আল্লাহকে? কে চিনে আল্লাহকে? ফেরাউন চিনতো না? ফেরাউন চিনতো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া আলুওয়া। তারা জাহাদু বিহা, হ্যাঁ, এই নিদর্শনগুলো অস্বীকার করে, অথচ মন তাদের বলছে যে ঠিক আছে। ফেরাউন কখনো আল্লাহকে অস্বীকার করেনি, মানে আল্লাহকে চিনলেই কিন্তু ইমানদার হবে না। ইবলিসও চিনে, নইলে আল্লাহর কাছে বলেন না আমাকে রব্বে আনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিন পর্যন্ত আমাকে কি করেন। এজন্য লিয়াবুদুন এক তাফসীর হলো ইউয়াহিদুন, যে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য জানো, ইবাদত করো, সত্যিকার অর্থে সরাসরি ইবাদত হবে। যদি চেনা হয়, খেয়াল করো, যদি চিনি ইয়ারিফুন অর্থ হলো আমাকে চিনেন, তাহলে আল্লাহ তাআলা আল্লাহকে চিনলেই কিন্তু উদ্দেশ্য সাধিত হবে না। আল্লাহকে অনেকেই চিনে, আপনি জানেন, অনেকেই চিনে, এমনকি অনেক কাফেরও জানে আল্লাহকে চিনে না, ইহুদি নাসারাও চিনে, কিন্তু সেই উদ্দেশ্য তো সাধন হচ্ছে না। ইবাদতের ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য হবে ইয়াবুদুন। ইবাদত কিসের নাম সেটা আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে ইবাদত কিসের নাম? ইবাদতের দুইটা অর্থ আছে। একটা হলো যে কিভাবে করব আর কি দিয়া করব, দুইটাই ইবাদত। মানে কিভাবে ইবাদত করব সেটাকে ইবাদত বলা হয়, আবার কিসের দ্বারা ইবাদত করব সেটাকে ইবাদত করা হয়। কি দিয়া? একটা মানুষের অন্তরে ইবাদত করার জন্য তিনটা জিনিস মাস্ট লাগবে, রুকন। হ্যাঁ, এটা দুইটা জিনিস, একটা হুব্বুল কামেল যুল্লুন তাম, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এই দুইভাবে ইবাদত করতে হবে। আপনি যে ইবাদত করবেন সেই ইবাদতের মধ্যে থাকতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এই দুইটা জিনিস থাকলে সেটা ইবাদত হবে। তবে কিসের দ্বারা কি জিনিসগুলি করবেন, যে জিনিসগুলি কিসের দ্বারা করবেন, সেটা হলো যে জিনিসগুলি আল্লাহ এবং তার রাসূল মহব্বত করে, সেটা কি? এটাই আল্লাহ সেটাই বলে দিয়েছেন দুইটা। এই জন্য দুই তাফসীর আমরা দুইভাবে পাই। কখনো কখনো ইবাদতের অর্থ করেছে এটা, কখনো করেছে এটা। একবার অর্থ করেছেন ইবাদত করা হয় থাকে এটা হুব্বুন আল ইবাদত হলো হুব্বুন কামিল ওয়া যুল্লুন তাম, যে ইবাদত হলো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। আপনি যেটাই পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়ের সাথে করবেন সেটা ইবাদত হবে। আপনি যদি কোনো ফুটবলের জন্য, কেউ ফুটবলের ইবাদত করে, হ্যাঁ, কেউ ফুটবলের ইবাদত করে, কেউ বউর ইবাদত করতে পারে, স্ত্রীর ইবাদত করতে পারে, কোন সুন্দর নায়িকারও ইবাদত করতে পারে, যার জন্য সে পাগল প্রায়, তার জন্য হুব্বুন কামিল যুল্লুন তাম পরিপূর্ণ রাখছে, অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা বিনয় তার জন্য রয়ে গেছে, এটা ইবাদতে পরিণত হয়ে গেছে। এটা কেউ বলতে পারছে না ইবাদতে পরিণত হয়ে গেছে, কিন্তু এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কিন্তু শিরক হয়ে যাবে সাথে সাথে। কারণ এই জিনিসটা আল্লাহ পাক ছিল। আমার পরিপূর্ণ ভালোবাসা, আমার পরিপূর্ণ বিনয় কে পাবে? আল্লাহ। আমি এখন কাকে দিচ্ছি? কোন ফুটবলকে, কোন নারীকে, কোন দুনিয়ার কোন জিনিসকে, সম্পদের জন্য দিচ্ছি, সম্পদের জন্য অনেক সময় দিয়ে দেয়। কিভাবে দিয়ে দেয়? যেমন উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েসা আব্দুদ দিনার, ধ্বংস হোক দিরহামের দাস, দিনারের দাস। তায়েসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিরহামের দাস। দিরহামের দাস কেমনে হয় বলেন তো? দিরহামকে এমন ভালোবাসে যে তার জন্য দুইটা, তার জন্য সে যত রকমের ভালোবাসা এটার জন্য রাখছে, আর এটার জন্য যত রকমের বিনয় করতে পারে, বিনয় করে এটা নিতে সে রাজি আছে। দুই কারণে সে দিরহামের দাস হয়ে গেছে, দিনারের দাস হয়ে গেছে। ঠিক দুনিয়াতে যে কোনো কাজের জন্য দুইটা জিনিস একসাথে করে, পরিপূর্ণ ভালোবাসা, সাধারণ ভালোবাসা থাকবে একটা জিনিস, একটা বিনয় থাকে মানুষের মধ্যে, এটা আলাদা জিনিস। পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় যদি কোনো কিছুর মধ্যে প্রবেশ করে, সেটা কি হয়ে যায়? ইবাদতে পরিণত হয়ে যায়। এই ইবাদত আল্লাহর জন্য হলে ইবাদত হবে, তাওহীদ হবে, আল্লাহর জন্য হলে শিরক হয়ে যাবে। এখন এইটা একটা তাওহীদ, তা ইবাদতের একটা পরিচয় দিলাম। দ্বিতীয় একটা ইবাদতের পরিচয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দুটাই দিয়েছেন। দ্বিতীয়টা হলো এটা, তিনি বলেছেন ইসমুল জামিউ লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজ যেগুলি আল্লাহ তাআলা পছন্দ করেন, এরকম সবগুলির নাম হলো ইবাদত। এটা হলো কিসের ইবাদত? এটা কি মানুষ করছে? না, এগুলো কি দিয়ে করতে হবে সেটা। আল্লাহ তাআলা কোন জিনিসটা পছন্দ করেন? আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? যে আল্লাহ আনিবু ইলাই, আল্লাহর কাছে ফিরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন, সুতরাং ফিরে যেতে হবে আল্লাহর কাছেই, এটা ইবাদত।
আবার ধরেন আল্লাহ তাআলা নামাজ পছন্দ করেন, নামাজটা ইবাদতের ভিতরে পড়বে। আল্লাহ তাআলা খাউফ, আল্লাহকে ভয় করা পছন্দ করেন, ইবাদতের ভিতরে পড়বে। আল্লাহ তাআলা তাওয়াক্কুল, আল্লাহর পছন্দ করেন, সেটা ইবাদতের ভিতরে পড়বে। ইস্তিআনা, আল্লাহর কাছে সহযোগিতা চাই, এটা পছন্দ করবে। আল্লাহর ইবাদত করবে, এটা পছন্দ। তো এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, এগুলো কোরআন এবং সুন্নাহ বিস্তারিত বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্য অর্থ হলো যেটা আমরা প্রকাশ্য করি, যেমন নামাজ। আর গোপন অর্থ হলো মনের ভিতরে আছে, কাকে ভালোবাসতে হবে, কার কাছে আশা করতে হবে, কার উপর ভরসা করতে হবে, এগুলি গোপন জিনিস। হ্যাঁ, অথবা আনুগত্য, মনের আনুগত্য কার জন্য করতে হবে, আন্তরিক আনুগত্য, এগুলি শিখিয়ে দিয়েছে। এই সবগুলি এইগুলি, এই যে একটা যে জিনিসগুলো আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, প্রকাশ্য অপ্রকাশ্য, এই সবগুলির নাম হলো ইবাদত। কি হিসাবে? যে এইগুলো দিয়ে ইবাদত করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা হলো প্রবন কামেল জুলুনতা। আমি বুঝতে পারছি বোধহয়? কিভাবে বলছি বলতে পারবেন কেউ? যে একটা ইবাদত কখন ইবাদতে পরিণত হবে? যখন ইবাদতে পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ আনুগত্য যেটাতে একত্রিত হবে, সেটা ইবাদতে পরিণত হবে। হ্যাঁ, এইটা যদি আল্লাহর জন্য করা হয় তাহলে হবে তাওহীদের অংশ, আল্লাহ যদি না করা হয় তাহলে হবে শিরকের অংশ পরিণত হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো আরেকটা জিনিস হলো কি দিয়ে ইবাদত করতে হবে? প্রকাশ্য। কি দিয়ে? আল্লাহ তাআলা, হ্যাঁ, প্রকাশ্য অপ্রকাশ্য, কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, হ্যাঁ, সেগুলি দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। সেটা কি কি? সেটা অনেকগুলি, প্রকাশ্য আছে, অপ্রকাশ্য কিছু আছে। তাহলে একটা মানুষ যে ইবাদত করতে হয়, ইবাদত যেটা বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জিন এবং ইনস, অর্থাৎ মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা যখন বলা হবে, তখন ইবাদত বলতে যেটা বোঝায় সেটা সবগুলি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এটা যদি আমি স্বীকৃতি দেই, আমি, আপনি, আমরা সবাই যে স্বীকৃতি দেই যে ইবাদত আল্লাহর জন্য করবো, আপনি বলেন তো দুনিয়ার অধিকাংশ ফিতনা কমে যাবে না? তাহলে তাওহীদ হলো মূলত ফিতনা বন্ধ করার একটা বিরাট মাধ্যম। ফিতনা বন্ধ করার একটা বিরাট মাধ্যম হলো তাওহীদ। একটা মানুষের জীবনের অধিকাংশ সমস্যার সমাধান করতে ফেলতে পারে তাওহীদ। যে আমি তো কারোর জন্য করছি না, আল্লাহর জন্য করছি, আপনি দুঃখ পাবেন না। আপনি কারোর জন্য কিছু একটা করে দিলেন, সে আপনাকে আর সহযোগিতা করলো না, আপনি বলেন তো তখন কষ্ট হবে না, আমি তো আল্লাহর জন্য করেছি, হ্যাঁ, আল্লাহ প্রয়োজন আল্লাহ দিবে। তো একটা মানুষ যত সহজে এই তাওহীদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বুঝতে পারবে, তত সহজে আর কিছুর মাধ্যমে কিন্তু আর এত আগাতে পারবে না। সুতরাং এই আয়াতটা তিনি প্রথমেই বুঝাচ্ছেন যে এই কিতাবে প্রতি কাজ, প্রতি কথা আল্লাহর ইবাদতের জন্য নিবেদিত। যদি কেউ আমার কথা শুনে তাহলে উপকৃত হবে, আর না শুনলে আমার কোনো ক্ষতি হবে না। আমি তো তাওহীদ প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছি, অনেকটা তাই। আমার আপনার উদ্দেশ্য তাই হবে, মানুষকে আহ্বান জানাবো তাওহীদের দিকে। সেও শুনলে লাভ, না শুনলে আমার কোনো ক্ষতি নাই, আমার দায়িত্ব আমি পালন করেছি। এটুকু আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আলোচনা এখানেই থাকুক ইনশাআল্লাহ। আমরা সামনে ভবিষ্যতে আরো খুব সরাসরি পড়ে, হ্যাঁ, বইয়ের ব্যাপারে আমি ইনশাআল্লাহ সবাইকে ডিসকাশন দিয়ে দেবো। ডাউনলোড করে আমাদের আসসালামু আলাইকুম। দেওয়া যায়।